ছাত্রছাত্রী তোমরা যারা আমার অনলাইন ক্লাস করছো তোমাদের সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাই। আমার চ্যানেল সায়েন্স টিউটর 2023। এখন এই চ্যানেলে আমরা সেমিস্টার 4 এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কেমিক্যাল কিনেটিক্স এর আজকের আলোচনা। আমরা যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন আগের দিন এস্টাবলিশ করলাম, সেই সমীকরণকে কাজে লাগিয়ে বিভিন্ন হোমোজিনিয়াস এবং হেটেরোজিনিয়াস যে ফেজ রিয়াকশানগুলো ঘটে, অর্থাৎ সমসত্ব বা অসমসত্ব বিক্রিয়া যেগুলো ঘটে, সেখানে এই রেট ইকুয়েশন কীভাবে কাজে লাগাবো, যে এক্সপেরিমেন্টাল রেজাল্টসগুলো আছে সেখান থেকে কিভাবে আমরা রাসায়নিক বিক্রিয়ার মানে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকটাকে আমরা বের করতে পারবো, সেই ক্যালকুলেশনগুলো থাকছে। বেশ কিছু গাণিতিক সমীকরণ, গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করব, সেগুলো আমরা এখানে টেকনিক্স বা কৌশলগুলো শিখব। খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার এবং এই গুরুত্বপূর্ণ আজকের লেসন। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের লেসন শুরু করি। আজকের লেসন প্রথম ক্রম বিক্রিয়ার যে হার ধ্রুবক, রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয়। তো এখন আমরা একটা বিশেষ উদাহরণ থেকে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক কীভাবে নির্ণয় করব সেটা বুঝে নেব। ধরা যাক একটা রাসায়নিক বিক্রিয়া যেখানে H2O2 বিয়োজন দেখানো হবে। তো জলীয় দ্রবণে অর্থাৎ অ্যাকোয়াস সলিউশনে AQ H2O2 এইভাবে বিয়োজিত হয়, L ফর লিকুইড, O2 গ্যাস। এখন দেখো এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমাদেরকে রেট ইকুয়েশন বলা হয়, তাহলে রেট ইকুয়েশন সমান কি না, রেট ইকুয়েশন আমরা জানি আর সমান কে কনসেন্ট্রেশন H2O2, এটা যেহেতু প্রথম ক্রমের বিক্রিয়া টু দি পাওয়ার 1। তো এক্ষেত্রে হার ধ্রুবক কে সমান আমরা কি লিখতে পারি? প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক লিখতে পারি 2.303 ডিভাইডেড বাই টি লগ কনসেন্ট্রেশন A0 কনসেন্ট্রেশন এ। এটা তো আমরা জানি। A0 কি না, হোয়েন টাইম ইজ ইকাল টু 0, অর্থাৎ শূন্য সময় যখন বিক্রিয়া শুরু হয়েছে তখনকার বিক্রিয়কের গাঢ়ত্ব, এবং যখন সময় টি সেই সময় বিক্রিয়কের গাঢ়ত্ব এ, অর্থাৎ টি সময় পরে H2O2 এর গাঢ়ত্ব এটা, আর শুরুতে বিক্রিয়কের গাঢ়ত্ব এটা। এখন আমি ধরে নিচ্ছি যে বিক্রিয়া শুরু হবার একটা নির্দিষ্ট সময়, ধরে যাক 6 মিনিট, এই ইন্টারভ্যালে আমরা কি করব না, বিক্রিয়াটাকে তার তার যে রেজাল্ট কি উৎপন্ন হচ্ছে সেই রেজাল্টটা আমরা জানতে চাইব। তো দেখো 6 মিনিট ইন্টারভ্যালে, অর্থাৎ আমার এখানে ডেল্টা টি আমি ধরে নিচ্ছি 6, এই 6 মিনিটের ইন্টারভ্যালে অর্থাৎ ব্যবধানে বিক্রিয়কের গাঢ়ত্ব কিভাবে কমছে আমরা সেটা জানতে চাই। তো ইনিশিয়ালি ধরে নিচ্ছি যখন টি সমান 0, তখন আমি ধরে নিচ্ছি যে এই যে বিক্রিয়া, সেই বিক্রিয়ায় 5 ml মিশ্রণ নিলাম। 5 ml মিশ্রণকে টাইট্রেশন করতে, অর্থাৎ কি দিয়ে টাইট্রেশন করবো? KMnO4 দিয়ে। কাকে টাইট্রেশন করব না, H2O2 কে। আমি ধরে নিচ্ছি যে ইনিশিয়ালি 5 ml আমি দ্রবণ নিলাম, এবং সেই দ্রবণের পুরোপুরি টাইট্রেশন করতে কাকে কি দিয়ে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। কাকে? H2O2 কে। ধরা যাক আমার V0 আয়তনের আমার কি লাগলো? KMnO4 লেগেছে। এবার আমি কি করলাম, টি সমান যখন 5, অর্থাৎ টি সমান যখন 6, অর্থাৎ 6 মিনিট ইন্টারভ্যালে আবার 5 ml এর ওই এক্সপেরিমেন্টাল সলিউশন নিলাম, তাকে KMnO4 দ্বারা টাইট্রেট করলাম, এবং সেক্ষেত্রে প্রয়োজন হলো মনে করো ভিটি অ্যামাউন্ট অফ KMnO4 লেগেছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? খুব সহজেই বলতে পারি যে দেখো, বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের গাঢ়ত্ব যদি আমি ধরে নিই A0, সমানুপাতি আমার কি হবে বলতো? V0। তাহলে যত A0 বেশি হবে সেক্ষেত্রে V0 তো বেশি হবে, সেই জন্যই আমরা সিম্পল একটা ভ্যারিয়েশন নিতে পারি, এবং একইভাবে কনসেন্ট্রেশন A সিম্পলি ভ্যারিজ টু আমরা ধরতে পারি VT। তাহলে দেখো আমরা লিখতে পারি A0 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন A সমান লিখতে পারি কি V0 ডিভাইডেড বাই VT। সুতরাং
উপরোক্ত বিক্রিয়ার ক্ষেত্রে আমরা রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক কে সমান কি লিখব না 2.303 ডিভাইডেড বাই টি লগ V0/VT। এবার দেখো যখন এক্সপেরিমেন্ট করব আমার V0 ইনিশিয়ালি আমি রেকর্ড করেছি, অর্থাৎ এক্সপেরিমেন্টালি আমি মনে করো V0টা আমার এই ভ্যালু। এবার ভিটি দ্যাট মিন্স 6 মিনিট অন্তর এটাকে আমি বললাম V1 এই ভ্যালু, V2 এই ভ্যালু, V3 এই ভ্যালু। এইভাবেই এখানে যদি আমরা ভ্যালুগুলো পুট করতে থাকি তাহলে কিন্তু এই টাইম ইন্টারভ্যালে আমরা কি পেয়ে যাব, কে এর রিপিটেড ভ্যালুগুলো পাবো এবং তার থেকে অ্যাভারেজ ভ্যালু নিয়ে আমরা একটা রেট কনস্ট্যান্টটাকে ক্যালকুলেট করতে পারবো। আশা করি তখন কী হবে বলো তো, নাম্বার অফ ক্যালকুলেশন যখন যত বেশি হবে নাম্বার অফ এক্সপেরিমেন্টাল রেজাল্টস থেকে, তো সেক্ষেত্রে কে এর নিখুঁত হওয়ার মানটা বা নিখুঁত মানটা পাওয়ার সম্ভাবনাও বাড়বে। তাহলে এই প্রদত্ত সমীকরণ থেকে আমরা সহজেই কী করতে পারি না কে বের করতে পারবো। আরেকটা আমরা বিশেষ ধরনের বিক্রিয়ার উদাহরণ দেখব। তো এখন আমরা একটা বিশেষ উদাহরণ থেকে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক কীভাবে নির্ণয় করব সেটা বুঝে নেব। ধরা যাক একটা রাসায়নিক বিক্রিয়া যেখানে H2O2 বিয়োজন দেখানো হবে। তো জলীয় আচ্ছা এখন একটি বিশেষ ধরনের আমরা বিক্রিয়া যেটাকে বলতে পারো তোমরা N2 5 নাইট্রোজেন পেন্টক্সাইডের বিয়োজন বিক্রিয়া আমরা দেখব CCl4 মিডিয়ামে। ধরা যাক N2O5 একটা গ্যাস নিম্নরূপে বিয়োজিত হয়। এটা আছে NO2 ডাইমার N2O4। এখন প্রথমে এই হাফ O2, হ্যাঁ এটা ভেঙে অ্যাকচুয়ালি কী করে, NO2 যেহেতু ডাইমার তৈরি করে 2NO2 প্লাস হাফ O2। এখন বিক্রিয়া যেহেতু CCl4 মিডিয়ামে হয়, বিক্রিয়া থেকে কি হয় বলতো, NO2 গ্যাস উৎপন্ন হয়, আবার অক্সিজেন গ্যাসও উৎপন্ন হয়। এখন আমরা কি করতে পারি না সময় সময় মনে করো উৎপন্ন অক্সিজেনের যে আয়তন, ধরো টি ইজিক্যাল টু মানে টি একটা সময়ে মনে করো আমরা যে অক্সিজেনটা প্রডিউস হলো, উৎপন্ন অক্সিজেনের আয়তন আমরা মনে করলাম ভিটি, এবং নির্দিষ্ট সময় যেটা ধরলাম যে একটা অনেক বেশি সময়, যে সময় পরে আমরা ধরে নিচ্ছি একটা সময়, যে সময় পরে বিক্রিয়াটি সম্পন্ন হয়েছে সেই সময় টোটাল যে অক্সিজেন উৎপন্ন হলো সেটার আয়তন আমরা ধরলাম ভি ইনফিনিটি। অর্থাৎ কি বলতে চাইছি যে টি সময় পরে আমি ধরে নিচ্ছি অক্সিজেনের আয়তন ভিটি, এবং অসীম সময় পরে, যেহেতু একটা প্রথম ক্রমের বিক্রিয়া শেষ হতে প্রায় অসীম সময় লাগে, অসীম সময় পরে সেই অর্থাৎ একটা দীর্ঘ সময় পরে অক্সিজেনের যে উৎপন্ন হচ্ছে তার পরিমাণটা আমার ভিটি। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি। তো দেখো ইনিশিয়ালি আমার N2 5 এর গাঢ়ত্বটাকে আমরা কনসেন্ট্রেশন A0 ধরি। কি ধরি? কনসেন্ট্রেশন A0। তো সেটাকে আমরা সংক্ষেপে এ রূপে লিখতে পারি। তাহলে দেখো অসীম সময় পরে আমরা ধরে নিচ্ছি যে এই বিক্রিয়কের সম্পূর্ণ অংশটাই কী হবে, বিয়োজিত হবে। তাহলে ভি ইনফিনিটির সমানুপাতিক কী হবে বলো তো, এ। ভি ইনফিনিটির সমানুপাতিক কী হবে, এ, অর্থাৎ নাইট্রোজেনের যে প্রাথমিক, নাইট্রোজেন পেন্টক্সাইডের প্রাথমিক গাঢ়ত্ব। আর ভিটি সমানুপাতিক কী হবে না, আমি ধরে নিচ্ছি টি সময় পরে আমার এক্স মোল N2O5 বিয়োজিত হয়, তাহলে এটা সমানুপাতিক এক্স। এবার দেখো প্রথম ক্রমের বিক্রিয়া নর্মালি আমরা কীভাবে লিখি, কে সমান 1/T লগ, তার লগ দেবো না, এখানে আমি 2.303 দিয়ে দাও, তার লগ হবে লগ কনসেন্ট্রেশন A0, সেখানে আমরা লিখবো কি এ, সিম্পলি আমরা লিখবো এ ডিভাইডেড বাই এ, ডিভাইডেড বাই কি লিখবো, এ মাইনাস এক্স। তাহলে এর জায়গায় আমি লিখবো কি, এর জায়গায় আমরা কি লিখতে পারি, এ না লিখে লিখবো ভি ইনফিনিটি ডিভাইডেড বাই কি লিখবো, এ মাইনাস এক্স মানে ভি ইনফিনিটি মাইনাস এক্স। এক্স মানে আবার কি, এক্স কার সঙ্গে তুলনীয়, ভিটি, তাহলে এইখানে লিখবো ভিটি। তাহলে টোটাল রিলেশনটা কি দাঁড়ালো, কে সমান, কেউ লিখতে পারো 1/10 ln লগ লগ না লিখে ln ভি ইনফিনিটি বাই ভি ইনফিনিটি মাইনাস ভিটি। তাহলে এই ভি ইনফিনিটি এবং ভিটি এদের মানগুলো আমরা যদি জানতে পারি তাহলে আমরা কিন্তু কে এর মান বের করতে পারবো। এখন একটি স্থির আয়তনে সংঘটিত
প্রথম ক্রমের গ্যাসীয় বিক্রিয়ার একটা উদাহরণ আমরা আলোচনা করব। ধরা যাক প্রথম ক্রমের একটি গ্যাসীয় বিক্রিয়া এ ইন গ্যাসিয়াস কন্ডিশন, এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, কি হচ্ছে না বি এবং সিতে কনভার্টেড হয়ে যাচ্ছে, এগুলো আমার প্রোডাক্ট। এখন ধরে নিচ্ছি বিক্রিয়াটি স্থির আয়তনে সম্পন্ন করা হচ্ছে, অর্থাৎ বিক্রিয়া চলাকালীন বিভিন্ন সময়ে সিস্টেমের মোট চাপ সেগুলো মাপা হবে এবং বিক্রিয়াটির অগ্রগতি বা অ্যাডভান্সমেন্ট আমরা ক্যালকুলেশন করব। ধরে নিচ্ছি টি যখন শূন্য, অর্থাৎ বিক্রিয়া শুরু, তখন এই যে এগুলো তো তখন ছিল না, বি আর সি এর একটা গাঢ়ত্ব থাকবে, আমি সেটা ধরে নিচ্ছি সেটা পি আই ইনিশিয়ালি। আর নির্দিষ্ট সময় অর্থাৎ টি সমান টি, অর্থাৎ টি সময় পরে আমি ধরে নিচ্ছি এর এক্স মোল বিয়োজিত হচ্ছে, এই এই এ যে বিক্রিয়ক তার এক্স মোল বিয়োজিত হয়েছে, বুঝতে গেছে? অর্থাৎ এক মোল টি সময় পরে বিক্রিয়কের চাপের হ্রাস হচ্ছে এক্স, এটা চাপ দিয়ে আমরা যদি বলি, মোলে যদি কনভার্সন, মোলটাকে আমরা যদি চাপে কনভার্সন করে নিই, ধরে নাও আমার চাপটা কমে যাচ্ছে এক্স, অর্থাৎ চাপ ছিল ইনিশিয়ালি পিআই, কমে গেল এক্স, তাহলে তখন আমরা মানে পিটি না লিখে পিটি সমান আমরা ধরে নিচ্ছি যে আমার পিআই মাইনাস এক্স, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে এক্স ইউনিট চাপ কমেছে, তাহলে অবভিয়াসলি এই এক্স ইউনিট বি এর জন্য বাড়বে আর এক্স ইউনিট সি এর জন্যও বাড়বে। কারণ দেখো আমরা জানি যে এখানে যদি আমার 1 মোল গ্যাস অন্তরিত হয় তাহলে এখানে 1 মোল তৈরি হবে, এখানেও 1 মোল তৈরি হবে, তাহলে এখানে যদি আমার এক্স মোল গ্যাস উৎপন্ন হয়, এখানে মানে অন্তর্হিত হয়, তাহলে এক্স মোল বি তৈরি হবে, এক্স মোল সি তৈরি হবে। তাহলে এক্স যদি ইউনিট চাপ কমে এ এর জন্যে, ঠিক একইভাবে এক্স ইউনিট চাপ বি এর জন্য বাড়বে, সি এর জন্য বাড়বে। বোঝা গেল? সুতরাং এখান থেকে আমি বলতে পারি যে দেখো এক্স সমান পি আই মাইনাস এক্স সমান পিটি মাইনাস পিআই। প্রশ্ন হলো কোত্থেকে এলো, এক্সটা কি করে এলো এটা? দেখো মোট চাপ যদি আমরা বলি পিটি, বিক্রিয়াকালীন মোট চাপ যদি আমরা বলি পিটি, তাহলে পিটি সমান কি? দেখো এর জন্য চাপ পিআই মাইনাস এক্স, বি এর জন্য চাপ এক্স আর সি এর জন্য চাপ এক্স, তাহলে কি দাঁড়ালো না পিআই প্লাস এক্স সমান হচ্ছে পিটি। তাহলে এখান থেকে আমরা এই রিলেশনটা বলতে পারি, দেখো এক্স সমান পিটি মাইনাস পিআই, অর্থাৎ পিটিটা কি না ওই মিশ্রণের মোট চাপ। এখন দেখো বিক্রিয়াটা স্থির উষ্ণতা এবং আয়তনে যদি সংগঠিত হয়, তাহলে বিক্রিয়কের যে প্রাথমিক গাঢ়ত্ব আমরা সেটা কি বলি A0, সেটা কার সঙ্গে সমানুপাতিক হবে বলো তো? ইনিশিয়াল যে প্রেসার অফ এ অর্থাৎ পিআই এর সঙ্গে সমানুপাতিক। আর টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব যে এ, সেটা কার সঙ্গে সমানুপাতিক হবে না? সেটা বিক্রিয়া সিস্টেমের যে বিক্রিয়কের যে আংশিক চাপ, অর্থাৎ ওই মুহূর্তে বিক্রিয়কের যে আংশিক চাপ, সেটা আমি যদি বলি পি পার্সিয়াল প্রেসার মানে পি অফ এ, এখানে আমি ধরে নিয়েছি, দেখো বিক্রিয়কে আমি ধরে নিয়েছিলাম কি যে এ থেকে বি আর সি হচ্ছে, তাহলে পার্সিয়াল প্রেসার অফ এ, এটা আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে এটা সমানুপাতিক আমি বলতে পারি, দেখো পি এ সমান আবার কি, মানে এর আংশিক চাপ সমান কি আমরা বলতে পারি পিআই মাইনাস এক্স। এই যে দেখো এখানে দেখানো হয়েছে পিআই মাইনাস এক্স, এটা হচ্ছে টি সমান টি মুহূর্তে হচ্ছে বিক্রিয়কের যে আংশিক চাপ পিআই মাইনাস এক্স ছিল, পিআই এক্স এক্স হচ্ছে কি হচ্ছে অন্তরিত হয়েছে, মানে এক্স পরিমাণ চাপ কমেছে। তাহলে এবার এখান থেকে আমরা সিম্পলি ভ্যারি লিখতে পারি পিআই মাইনাস এক্স এর মান আমরা কি বের করেছি, এই যে পিটি মাইনাস পিআই, টোটাল চাপ মাইনাস ইনিশিয়াল চাপ। তো এটাকে সরল করলে কি দাঁড়াচ্ছে, দেখো 2 পিআই মাইনাস পিটি, তাহলে কি দাঁড়ালো কনসেন্ট্রেশন অফ এ সিম্পলি ভ্যারিজ টু এ। তাহলে এবার রাসায়নিক বিক্রিয়ার যে হার ধ্রুবক কে সমান কি হয় আমরা জানি 1/T ln, কনসেন্ট্রেশন A0 জায়গায় আমাকে লিখতে হবে কি বলতো পিআই, আর ডিভাইডেড বাই পিটি মানে যেটাকে আমরা বলি পিএ,
সেটার জায়গায় আমরা লিখব কি না 2pi মাইনাস পিটি। তো এখন দেখো সমাকলিত এই হার সমীকরণ থেকে যদি আমরা প্রতিটি সময় যদি পিটি মাপি, অর্থাৎ বিক্রিয়ার টোটাল চাপটা আমরা মাপতে পারি, তাহলে এই ভ্যালুগুলো আমরা পিআই তো ইনিশিয়ালি পেয়ে গেছি, এবং এইখান থেকে কে টাইম টু টাইম, এই যে টাইমের ব্যবধান থেকে টাইম টু টাইম আমরা কে এর মান পেয়ে যাব, এবং তার অ্যাভারেজ থেকে ভ্যালুটা পুট করতে পারব। তো এই একটা উদাহরণ যার সাহায্যে আমরা সহজেই একটা রাসায়নিক বিক্রিয়ার প্রথম ক্রমের রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক গণনা করতে পারব। এরপর আমরা আরেকটি বিশেষ বিক্রিয়ার উদাহরণ বুঝে নেব, এস্টারিফিকেশন, এস্টারের মানে ডিহাইড্রেশন অফ এস্টার্স ইন অ্যাসিডিক মিডিয়াম, অর্থাৎ অম্ল মাধ্যমে এস্টারের আর্দ্র বিশ্লেষণ। এটা আমরা বুঝে নেব কি করে হচ্ছে। দেখো ব্যাপারটা, একটা এস্টার জেনারেলি ধরে নিচ্ছি, আমি একটা উদাহরণই ধরে নিচ্ছি অ্যাসিটিক অ্যাসিড, মানে মিথাইল অ্যাসিটেট। এই মিথাইল অ্যাসিটেট এই লিকুইড কন্ডিশন আমি ধরলাম H2 মিডিয়াম ওয়াটার, সরি H2ওটা আমরা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখব। এটাকে আমরা যেহেতু রিয়েজেন্ট, এটা একটা ভালো রিয়েজেন্ট, এটাকে আমাকে লিখতে হবে। কিভাবে লিখবো দেখো, প্লাস H2O লিকুইড কন্ডিশনে আছে, অম্ল মাধ্যম, হিট দেওয়া হচ্ছে, তৈরি হচ্ছে দেখো CH3 COOH অ্যাকুয়াস আর মিথানল। সবসময় জানবে যে এস্টারের আর্দ্র বিশ্লেষণে অ্যাসিড এবং অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে দেখো এই এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে কোরিলেট করব প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সঙ্গে। তো ধরে নিচ্ছি ইনিশিয়ালি আমার এ ছিল, যখন জল মানে অ্যাসিডিক অ্যাসিড এবং মানে বিক্রিয়াত পদার্থের পরিমাণটা আমি ধরে নিচ্ছি এটা 0 হবে, এটাও 0 হবে। কেন বলতো, কারণ ইনিশিয়ালি কোনো প্রোডাক্ট নেই। এবার টি সময় পরে আমি ধরে নিচ্ছি আমার এক্স মোল এস্টারটা বিয়োজিত হয়েছে, তাহলে এখানে কি হবে A মাইনাস এক্স, অ্যাসিডিক অ্যাসিড তৈরি হয়েছে এক্স, আর অ্যালকোহলটাও তৈরি হয়েছে এক্স। বিক্রিয়া শুরু হওয়ার আমি ধরে নিচ্ছি টি ইজিক্যাল টু যখন ইনফিনিটি, তখন এটা বিক্রিয়াটা শেষ হয়ে গেছে। তাহলে পুরো এ পরিমাণ অংশই বিয়োজিত হয়েছে, তাহলে এখানে 0 হয়ে যাবে, এটা হবে এ, এটা হবে এ। তাহলে এইরকম প্রথম ক্রমের যে বিক্রিয়া, এরকম প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে, তো এখানে প্রথমে আমাদের যেটা বুঝতে হবে, একটুখানি সরলীকরণ করে নিচ্ছি, যে দেখো আমি ধরে নিচ্ছি যে বিক্রিয়া যখন শুরু হয়, যে অনুঘটক আমার এখানে অম্ল মাধ্যম যেহেতু, তো সেই অম্ল মাধ্যমে অম্ল মাধ্যম করানোর জন্য যে অনুঘটক ব্যবহার করা আছে, সেই অনুঘটকের যে গাঢ়ত্ব সেটা আমি ধরে নিচ্ছি যে এইটা অনুঘটক, কনসেন্ট্রেশন অফ অনুঘটক, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ H+। তো ইনিশিয়ালি সেটা আমি ধরে নিচ্ছি এটা আমার এই অনুঘটকটাকে অর্থাৎ H+টাকে সম্পূর্ণ প্রশমিত করতে ইনিশিয়ালি যখন T ইজিক্যাল টু 0, যখন দ্রবণে আর কোনো কারণে H+ নেই, সেটা আমি ধরে নিচ্ছি আমার V0 আয়তনের NaOH এর প্রয়োজন হয়েছিল। অর্থাৎ এখানে আমরা এই আর্দ্র বিশ্লেষণ করার সময় দ্রবণে যে H+ উৎপন্ন হবে, সেই H+কে প্রশমিত করার জন্য আমরা NaOH ব্যবহার করব, এবং NaOH এর কী পরিমাণ সে লাগছে সেটা আমরা ক্যালকুলেশনে রাখবো। তো এক্সপেরিমেন্টালি আমি ধরে নিচ্ছি যে যখন একদম ইনিশিয়াল কন্ডিশন, অর্থাৎ প্রারম্ভিক কন্ডিশন, ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি যে আমার শুধুমাত্র অনুঘটকের থেকে যে H+টা দ্রবণে তৈরি হচ্ছে তাকে সম্পূর্ণ প্রশমিত করতে আমার V0 ml NaOH এর প্রয়োজন হলো। তাহলে আমি কনসেন্ট্রেশন অফ অনুঘটক আমরা লিখতে পারি V0। এখন দেখো T ইজিক্যাল টু যখন T মুহূর্ত, তখন আমি ধরে নিচ্ছি যে আমার এ মোল অ্যাসিটেট বিয়োজিত হয়েছে এক্স মোল, তাহলে রয়েছে কত A মাইনাস এক্স। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে জলীয় দ্রবণে তৈরি হয়ে গেছে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে সেক্ষেত্রে জলীয় দ্রবণে যে অ্যাসিটিক অ্যাসিডটা তৈরি হলো তার জন্য যে H+, সেই H+কে প্রশমিত করার জন্য আমি ধরে নিচ্ছি আমার VTml কি লাগলো NaOH লেগেছে, VTml NaOH লেগেছে। তাহলে এই VTml NaOH আমরা কার সঙ্গে সমানুপাতিক করতে পারি না কনসেন্ট্রেশন অফ অনুঘটক
প্লাস এই যেটা তৈরি হলো সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এক্স, অর্থাৎ এক্স মোল যেটা আমার অ্যাসিটেট অ্যানায়ন থেকে এইচ প্লাস তৈরি হয়েছে, অর্থাৎ অনুঘটকের থেকে এইচ প্লাসের গাঢ়ত্ব এবং এক্স প্লাস এক্স মোলের জন্য যে এইচ প্লাস সেই গাঢ়ত্ব টোটালটাই কিন্তু ভিটির সঙ্গে সমানুপাতিক, তাই না? তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি, দেখো এবার দেখো যখন টি ইজিক্যাল টু ইনফিনিটি অর্থাৎ অসীম সময় পরে আমার কি হচ্ছে না সম্পূর্ণ এ মোলস অফ অ্যাসিটেট কি হয়েছে বিয়োজিত হয়ে অবভিয়াসলি সম্পূর্ণ যদি বিয়োজিত হয় তাহলে তার তার নিজস্ব গাঢ়ত্ব 0 হলো, কিন্তু যে অ্যাসিটিক অ্যাসিডটা তৈরি হলো তার থেকে এইচ প্লাসের গাঢ়ত্বটা কিন্তু এ হবে। তাহলে টি যখন ইনফিনিটি তখন আমি ধরে নিচ্ছি ওই এ মোল এইচ প্লাসকে যেটা তৈরি হলো এবং দ্রবণে যে অলরেডি অনুঘটকের জন্য এইচ প্লাস ছিল সেই সম্পূর্ণ এইচ প্লাসকে প্রশমিত করতে আমার মনে করো ভি ইনফিনিটি অ্যামাউন্ট বা ভি ইনফিনিটি এমএল অফ এনএইচ এর প্রয়োজন হলো। তাহলে আমি এক্ষেত্রে কি লিখতে পারি বলতো, না ভি ইনফিনিটি সমানুপাতি অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন এ, মানে এ প্লাস অ্যাকচুয়ালি অনুঘটকের জন্য যে এইচ প্লাসটা, অনুঘটকের এইচ প্লাসটা সেটা আমি লিখতে পারি অনুঘটকের দরুন ইনিশিয়ালি যে এইচ প্লাসটা ছিল সেই এইচ প্লাসের গাঢ়ত্ব প্লাস এ, এইটা হচ্ছে আমার ভি ইনফিনিটি। এবার দেখো এখান থেকে আমি কি রিলেশন করতে পারি, এবার দেখো আমরা লিখতে পারি এক্ষেত্রে ভি ইনফিনিটি মাইনাস ভিটি সমানুপাতি আমি কি লিখতে পারি, না দেখো এইখানে রিলেশন আমরা পেয়েছিলাম এই যে রিলেশনটা এখানে লক্ষ্য করো কি পেয়েছিলাম, না অনুঘটক প্রথমে ভি ইনফিনিটি আছে তাহলে আগে লিখতে হবে এ প্লাস অনুঘটকের জন্য, তাহলে এ প্লাস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আমি লিখে দিলাম যে অনুঘটকের জন্য যে ইনিশিয়ালি এইচ প্লাস গাঢ়ত্ব সেটা এটা। বিযুক্ত চিহ্ন কি হবে, না এখানে বিযুক্ত চিহ্ন হবে যে এক্স তারপর অনুঘটকের জন্য যে এইচ প্লাস এই যে এইখানে দেওয়া আছে দেখো, তাহলে মোটের ওপর কি দাঁড়ালো সমানুপাতি এ মাইনাস এক্স, দেখো এইচ প্লাস কনসেন্ট্রেশন কেটে যাচ্ছে, তাহলে আমি একটা সমীকরণ পেলাম ভি ইনফিনিটি মাইনাস ভিটি সমানুপাতি পেলাম কি, না এ মাইনাস এক্স। নেক্সট দেখো আমরা পেয়েছি ইনিশিয়ালি ভি ইনফিনিটি মাইনাস যদি মনে করো ভি জিরো বের করতে চাই তাহলে তখন কি হবে দেখো ভি ইনফিনিটির জন্য আমরা লিখতে পারি যে এ প্লাস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস অর্থাৎ ইনিশিয়ালি অনুঘটকের জন্য গাঢ়ত্ব ছিল মাইনাস অ্যাকচুয়ালি ভি জিরো কার সঙ্গে দেখো প্রথমে এই যে রিলেশনটা করেছিলাম ভি জিরো কার সঙ্গে সমানুপাতি ছিল, না ভি জিরো সমানুপাতি ছিল কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, তাহলে এই জন্যে আমরা ভি জিরোর জন্য লিখতে পারি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, অর্থাৎ ইনিশিয়ালি যে এনএইচ প্রয়োজন হয়েছিল সেটা একমাত্র আমি ধরে নিচ্ছি যে অনুঘটকের তুল্য পরিমাণ, অনুঘটক এখানে এইচ প্লাস তার তুল্য পরিমাণ কি এনএইচ, তাহলে এখানে দেখো এইচ প্লাস কেটে গেল তাহলে অ্যাকচুয়াল দাঁড়ালো কি ভি ইনফিনিটি মাইনাস ভি জিরো সমানুপাতি এ, এটা আমার 2 নম্বর সমীকরণ। এবার দেখো এই দুটো সমীকরণকে আমরা কাজে লাগাবো, কাজে লাগিয়ে দেখো এখান থেকে আমি লিখতে পারি কোনো রাসায়নিক মানে প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে কে সমান 1/t ln আমরা জানি a বাই a মাইনাস এক্স। এবার সিম্পলি কেন আমরা এইভাবে করলাম এই দেখো a আর a মাইনাস এক্স কেন বের করলাম, কারণ জাস্ট বসিয়ে দেবো এবার ln এর জায়গায় লিখবো ভি ইনফিনিটি মাইনাস ভি জিরো ডিভাইডেড বাই ভি ইনফিনিটি a মাইনাস এক্সটা পেয়েছি দেখো ভি ইনফিনিটি মাইনাস ভিটি। এবার টাইম টু টাইম আমাকে কি করতে হবে এই ভ্যালুগুলো বসাতে হবে, দিলেই আমি কিন্তু কেটা পেয়ে যাব। দেখো একটা সহজ উদাহরণ দিয়ে বিষয়টা বুঝে নিই, তোমাদের উচ্চ মাধ্যমিকে এরকমই খুব সিম্পল কোশ্চেন হবে, এটা HS14 একটা কোশ্চেন বলেছে একটা প্রথম ক্রমের বিক্রিয়া, তো প্রথম ক্রমের বিক্রিয়া কি বের করতে হবে, না উক্ত বিক্রিয়ার কত ভগ্নাংশ 20 মিনিট বাদে পড়ে থাকবে, তার মানে সিম্পল আমাদের এই রিলেশনটা ব্যবহার করতে হবে কে সমান 1/t ln কনসেন্ট্রেশন অফ এ জিরো ডিভাইডেড বাই কত পড়ে থাকবে, মানে আমার কনসেন্ট্রেশন এ বের করতে হবে তাই না। তো এক্ষেত্রে আমার কে তো জানা নেই, কোনো রাসায়নিক বিক্রিয়া হার্ডবুক দেওয়া নেই, কিন্তু বলে দিই যে দেখো 50% 10 মিনিটে সম্পূর্ণ হয়, আর 50% সম্পন্ন হওয়া মানে এটাকে আমরা বলি অর্ধায়ু, তার মানে টি হাফ সমান প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় না 0.693/k, তার মানে এটা হচ্ছে আমার 10 মিনিট, তাহলে কে এখান থেকে আমি কি পেয়ে গেলাম না 0.693 ডিভাইডেড বাই 10
মিনিট। তাহলে জাস্ট এখানে বসিয়ে দাও। তো টি সমান 1/k। 1/k মানে আমি এখানে জাস্ট লিখবো কি 10, মানে 0.6, এই সরি এটা মুছে দিই, ওরা বলে বুঝতে কনফিউশন হবে। তো দেখো প্রথমে আমরা কি লিখবো, প্রথমে এখানে 1/t যেহেতু এখানে লিখে দাও 0.693 ডিভাইডেড বাই 10। ওকে, নিচে 10 ছিল মিনিট, তার মানে এখানে জাস্ট হবে মিনিট ইনভার্স। তারপরে দেখো ln ছিল কনসেন্ট্রেশন A0, হ্যাঁ বিক্রিয়কের কত ভগ্নাংশ 20 মিনিট বাদে, তাহলে এখানে আমার 20 মিনিট, তাহলে এখানে 20 মিনিট, এটা টি হয়ে গেল আমার 20, কে এর মান বসিয়ে দিয়েছি, ln বসিয়ে দিয়েছি। এবার কনসেন্ট্রেশন অফ A0 দিলাম আর কনসেন্ট্রেশন A দিলাম, ক্লিয়ার। এবার কি করবো দেখো 1/, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 20 সমান 10-এর নিচে 0.693 মিনিট ln কনসেন্ট্রেশন A0/A। 10, 2, তাহলে জাস্ট পেয়ে গেলাম কি ln A0/A সমান 2 গুণিত 0.693 মিনিট। আচ্ছা মিনিট এখানে কেটে যাবে, এখানে মিনিট ছিল, এখানে মিনিট ছিল, ও দুটো ইউনিট কেটে গেল, সরি এইটা। এবার দেখো ln থেকে আমাকে কি করতে হবে বলো তো, লগে আনতে হবে, কারণ এখানে 10 দেওয়া আছে না, সুতরাং 2.303 লগ কনসেন্ট্রেশন A0 বাই কনসেন্ট্রেশন A সমান এটা 2 ইন্টু সমান হচ্ছে 2 ইন্টু সমান হচ্ছে 2 ইন্টু 0.693। তো এক্ষেত্রে আমরা এখান থেকে পেয়ে গেলাম লগ কনসেন্ট্রেশন A0 বাই A সমান কত হচ্ছে না 2 ইন্টু 0.693 ডিভাইডেড বাই 2.303। এবার দেখো সিম্পল 2 ইন্টু 0.693 কে গুণ করলে দেখো এরকম একটা ভ্যালু আসতেছে, এই যে 2.693, দেখো ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি, 1.386, তাকে আমরা 2.3 দিয়ে যদি ভাগ করি তাহলে আসে 0.6, তার মানে এটা কি পেলাম 0.60। তাহলে আমরা এবার যদি কনসেন্ট্রেশন A0/A বলি তাহলে কি হবে বলো তো, সমান হবে 10⁻, এইটা মানে এইটার ভ্যালু আসছে 0.60। এবার অঙ্কে তোমাদের দেওয়াই আছে দেখো 10⁻0.6 এর মান হচ্ছে 4, তাহলে এইটার মান কত 10⁻এর মান 4, তাহলে কনসেন্ট্রেশন A/A0 এটা সমান আমরা কি লিখতে পারি 1/4, মানে 25.25, তার মানে 25%। আমাদের এইটাই জানতে চাওয়া হয়েছে দেখো, যে মূল মানে বিক্রিয়কের যে প্রাথমিক গাঢ়ত্ব A0 তার কতটুকু ভগ্নাংশ বিয়োজিত হয়েছে, না বিয়োজিত হয়েছে আমার এক্স, আমার রয়েছে কত না কনসেন্ট্রেশনে, দেখো আমার ইনিশিয়ালি ছিল এটা, আর টি মিনিট পরে আমি ধরে নিচ্ছি 20 মিনিট পরে আমার রয়েছে কত সেটা এ, তাহলে আমাকে বের করতে হবে কত না কনসেন্ট্রেশন A/A0, কারণ এখানে ভগ্নাংশ এসেছে, যে যতটুকু ভগ্নাংশ অবশিষ্ট আছে সেই জন্য আমি এটা বের করলাম এবং ভ্যালুটা কত হলো 0.25, ক্লিয়ার। তো তখন এখানে প্রথম কোয়েশ্চেন নাম্বার 2-তে আমরা দেখতে পাচ্ছি দেখো প্রথম ক্রমের বিক্রিয়া টি হাফ, অর্ধায়ু আমার দেওয়া আছে কত না 3 মিনিট, তার মানে কি বলতো অর্ধায়ু 3 মিনিট মানে A0 কনসেন্ট্রেশন হলে আমার 3 মিনিট পরে আসলে থাকবে আমার A0/2। এবার বলছে 3/4 অংশ সম্পন্ন হতে কত সময়, 3/4 অংশ সম্পন্ন মানে হওয়া মানে কি বলতো A0 এর 3/4 অংশ সম্পন্ন হওয়া মানে পড়ে থাকবে A0 মাইনাস A0 ইন্টু 3/4 মানে A0/4। তো A0/4 তার মানে কি বলতো এইটার পরে ঠিক তার আর একটা অর্ধায়ু দিলে দেখো পড়ে থাকতেছে A0/2, মানে A0/2 তার আবার হাফ সমান হচ্ছে A0/4, তার মানে এটাই তো জানতে চাওয়া আছে, তাহলে আমাকে আর কিছু করতে হলো না, সিম্পলি ওই বিক্রিয়ার কত 3/4 অংশ সম্পন্ন হতে কত সময় লাগবে না দুটো অর্ধায়ু লাগবে, তাই না। প্রথমে কত লেগেছিল 3 মিনিট, তারপরে আরেকটা অর্ধায়ু লাগলো 3 মিনিট মানে 6 মিনিট। সো দিস ইজ দ্য আনসার। নেক্সট কোশ্চেন, একটি বিক্রিয়া প্রথম ক্রমের 75% 1 ঘন্টায় সম্পন্ন হয়, তাহলে সিম্পলি দেখো আমি ধরে নিচ্ছি ইনিশিয়াল কনসেন্ট্রেশন A0, তো এখানে বলা হচ্ছে যে 1 ঘন্টায় 75%, তার মানে 75% সম্পন্ন হওয়া মানে
A0 গুণিত 75-এর নিচে 100 এতটা বিয়োজিত হয়ে গেছে। তাহলে পড়ে রইল কত না A0 মাইনাস এইটা। তার মানে 3-এর 4 কাটাকাটি করলে 3-এর 4, তার মানে জাস্ট পড়ে রইল দেখো A0/4, সেই একই প্রশ্ন, কনসেন্ট্রেশন A0/4 রইল। তো আমরা জানি A0 থেকে টি হাফ দিলে একটা টি হাফ পরে তৈরি হয় A0/2, তারপরে আবার একটা টি হাফ দিলে দেখো তৈরি হচ্ছে A0/4। তাই যদি এরকম 75%-এর গল্প থাকে তাহলে দুটো টি হাফ লাগবে। তো তাহলে খুব সহজভাবে আমরা এটা বলতে পারলাম যে দেখো দুটো টি হাফ সমান কি হচ্ছে না 1 ঘন্টা বা 60 মিনিট। এই যে বলছে না 1 ঘন্টায় সম্পন্ন হয়, তাহলে একটা টি হাফ সমান কত না 30 মিনিটস। তাহলে ওই বিক্রিয়ার অর্ধায়ু কত হবে 30 মিনিটস। আরেকটি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে আমরা দেখে নেব। প্রথম কম বিক্রিয়া বলেছে 99.9% সম্পন্ন হতে সময় লাগে, যে সময় লাগে প্রমাণ করতে হবে সেটি বিক্রিয়ার অর্ধায়ু 10 গুণ। অর্থাৎ আমাকে বলেছে যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন আমি যদি এ ধরে নিই, আর 99% সম্পন্ন হওয়া মানে কি, তার মানে এক্স হচ্ছে আমি বলতে পারি 99.9 বাই 100, অর্থাৎ 99.9% ইন্টু এ। তাহলে ওখান থেকে আমরা বলতে পারি দেখো এ মাইনাস এক্স সমান কি এই বিক্রিয়ার ক্ষেত্রে, না স্যার এ মাইনাস এ 99.9 ডিভাইডেড বাই 100, তাই না? তাহলে এখান থেকে আমার আসছে কত 0.001 এ। তাহলে এখানে টি সমান কি লিখতে পারি 2.303 ডিভাইডেড বাই কে লগ এ বাই এ মাইনাস এক্স, এ বাই এ মাইনাস এক্স এর মান 0.001 এ। তার মানে কি এটা এটা হিসেব করলে কি এ কেটে গেল, তাহলে 10 টু দি পাওয়ার কত হবে সমান, এটা আমরা লিখতে পারি এ কেটে গেল। তারপরে এখানে লগ অ্যাকচুয়ালি হবে 10 কিউব, আর 10 কিউব মানে আমরা জানি 3 log 10, আর 3 log 10 মানেই হচ্ছে 3 ইন্টু 1, তার মানে 3। তা সিম্পলি দাঁড়াচ্ছে 2.303 বাই কে ইন্টু 3, তার মানে 6.909 বাই কে। এইটাই হচ্ছে টাইম, যে সময়টা লেগেছে। এখন এই টাইম এবং অর্ধায়ুর একটা রিলেশন আমাদের করতে হবে। তাহলে টি বাই টি হাফ সমান কি হবে না 6.909 বাই কে ডিভাইডেড বাই 0.693 ডিভাইডেড বাই, আমরা টি হাফ সমান কি জানি না, টি হাফ সমান জানি ডিভাইডেড বাই কি হয়। এটা হিসাব করে দেখো প্রায় 10 আসছে, অ্যাপ্রক্সিমেটলি এটা 10 আসছে, তাই না? অ্যাপ্রক্সিমেটলি এটা 10 আসছে। সো এখান থেকে আমাদের এটা একটা জিনিস প্রমাণ হয়ে গেল। কি প্রমাণ হয়ে গেল? যে 99.9% সম্পন্ন হয়ে যায় কি যে অর্ধায়ু থাকে তার 10 গুণ সময় লাগে। তাহলে কোনো একটা বিক্রিয়ার এখান থেকে একটা স্টেটমেন্ট আমরা বলতে পারি, ধরো একটা কোনো বিক্রিয়া মনে করো অর্ধায়ু বললো 10 মিনিট, তাহলে 10 কত হয় 100 মিনিট। আমি ধরে নিতে পারি যে বিক্রিয়াটি প্রায় 100 মিনিটে, যদি টি হাফ আর কি যদি 10 মিনিট হয়, তাহলে বিক্রিয়াটা প্রায় 100 মিনিটে সম্পন্ন হয়ে যাবে, প্রায় 100 মিনিটে। কোনো রাসায়নিক বিক্রিয়ার টি হাফ যদি 1 ঘন্টা হয়, তাহলে 10 ঘন্টা প্রায় 99.9% কমপ্লিট হয়ে যাবে। নেক্সট একটা রাসায়নিক বিক্রিয়া আমরা দেখে নেব। দেখো এখানে প্রথম রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক যদি K1 ধরি, তো বলেছে দেখো K1 সমান কি না 1/10 মিনিট মানে 10 মিনিট ln এ আমি যদি ধরে নিই প্রাথমিক গাঢ়ত্ব, তাহলে 40% সম্পন্ন হওয়া মানে তাহলে এ মাইনাস কি বলতো 0.4 এ, 40% সম্পন্ন হয়, এক্স এর মান হবে 0.4 এ, ঠিক আছে? তার মানে 1/10, হ্যাঁ এটাকে লগ করলে 2.30 দিয়ে গুণ করো, নিচে মিনিট ইউনিট হবে, লগ এ বাই অ্যাকচুয়ালি হচ্ছে 0.6 এ, তাহলে এ কেটে গেল। তার মানে কি এটা লগ কত হচ্ছে, কাটাকাটি করলে 10-এর 6, 6-এর 10 মানে 10-এর 6, 10-এর 6 মানে, তো 10-এর 6 মানে আমরা লিখতে পারি 5-এর 3,
তার মানে লগ 5 মাইনাস লগ 3। এবার দেখো লগ 5 লগ 3 এর মান বসানো আছে, দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি 0.303 ইন্টু লগ 5 মাইনাস লগ 3 মান হচ্ছে 0.6989, তার থেকে বাদ দেবো 0.4771। তো এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে না 0.051 মিনিট ইনভার্স। একইভাবে আমরা K2 বের করব। K2 সমান 2.303 ডিভাইডেড বাই টাইম। টাইম হচ্ছে আমার 15 মিনিট। তারপর হচ্ছে লগ কনসেন্ট্রেশন এ, 60% সম্পন্ন হওয়া মানে এ মাইনাস 0.6 এ, এক্স এর মান 60% মানে 60 ইন্টু এ বাই 100, তার মানে 0.6 এ। তো এখান থেকে একইভাবে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত না 0.061। তাহলে এখান থেকে আমরা পেলাম K1 বাই K2 সমান কি না 0.051 বাই 0.061, অ্যাপ্রক্সিমেটলি এটা কত হচ্ছে 0.836। সো দিস ইজ দ্য আনসার। তো এই কোশ্চেনে আমরা দেখছি, দেখো এই যে কোশ্চেনটা দেওয়া হয়েছে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে দেখো প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক। একটি প্রথম ক্রম বিক্রিয়ার নির্দিষ্ট উষ্ণতায় দেওয়া আছে 1.5 ইন্টু 10⁻⁻1 সেকেন্ড ইনভার্স, এবং T1 এবং T2 সময়ে বিক্রিয়া যথাক্রমে এত এবং এত % সম্পন্ন হলো। T2 এবং T1 এর অনুপাত চেয়েছে। তো দেখো প্রথম ক্রম বিক্রিয়া, তবে জাস্ট ফার্স্ট আমরা কি লিখবো বলো তো, K সমান 1/T ln 1/T ln a বাই e মাইনাস 6, এইটা আমরা লিখতে পারি ফার্স্ট অফ অল। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা T1 সমান কি লিখতে পারি 1/K ln, এবার দেখো এর জায়গায় কি লিখবো, বলছে 50% মানে অর্ধায়ু পেয়ে যাবো। 50% সম্পন্ন হতে সময় লেগেছে কত T1, তার মানে জাস্ট a মাইনাস a/2, a/2 হচ্ছে 50%, তার মানে এটা আসবে 0.693/K নর্মালি আমরা জানি। সো এখানে T1 ইজিক্যাল টু অ্যাকচুয়ালি অর্ধায়ুকে বোঝানো হচ্ছে। এবার বলছে দেখো T2 সমান, তাহলে একইভাবে T2 সমান আমরা কি লিখবো 1/K ln a বাই a মাইনাস 75%, তার মানে কি হবে বলতো a গুণিত 3/4, 75% মানে 3/4। তো এখান থেকে নর্মালি আমাদের 1/K এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। 1/K এর ভ্যালু কত স্যার, 1/K এখান থেকে আমরা লিখে নিই 1/K সমান 0.693/T1। তো এখানে আমরা বুঝে দিলাম 0.693/T1। তো এখানে একটা প্রশ্ন যে এখানে দেখো অলরেডি K এর ভ্যালু দেওয়া আছে, তো জাস্ট আমি এখানে K এর মান তো পেয়ে গেছি, তাই না? এখানে K এর মান পেয়ে গেছি, তাহলে এখান থেকে আর এটা বসানোর দরকার নেই, জাস্ট এটা মুছে দাও। এখানে আমরা তো এখানে জাস্ট ভ্যালুটা পুট করো 1/1.5 ইন্টু 10⁻⁴ মানে 0.15 লিখলেই হবে, 0.15, তারপরে ln a বাই তোমার এটা ভাগ করলে কত হচ্ছে a/4, তার মানে ln4, তার মানে জাস্ট এটাকে লগে কনভার্ট করলে 2.303 ডিভাইডেড বাই 0.15, ঠিক আছে, লগ 4। তো এটাকে ক্যালকুলেশন লগ 4 এর ভ্যালু তো দেওয়া আছে, মানে 2 log 2, তার মানে জাস্ট হবে কি 2 গুণিত 0.3010 ইন্টু 2.303 ডিভাইডেড বাই 0.15। তো জাস্ট উপরে গুণ করলে এটা আসছে দেখো 1.386/0.15, এটা T2 এসে গেল। আর এখান থেকে আমরা T1টা বের করে নেব, T1টা এখান থেকে বের করে নেব। T1টা কত হবে, সিম্পলি আমরা লিখে নেব T1 ইজিক্যাল টু দেখো 0.693 ডিভাইডেড বাই 0.15। ক্লিয়ার? তো এখান থেকে আমরা যদি বলি T2/T1 রেশিওটা কি আসছে না 1.386 ডিভাইডেড বাই কি আসবে না 0.693, কারণ 0.15 দুদিক থেকে ক্যান্সেল হলো, তারপরে রেশিওটা জাস্ট আসছে 2, সো 2:1 বলতে পারো। সো T2 T1 ইজিক্যাল টু এটা।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু, দ্যাট মিনস টি হাফ। তো টি হাফ দেওয়া আছে কত না 0.693 ডিভাইডেড বাই কে, দ্যাট ইজ 15 মিনিটস। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কে সমান 0.693 বাই 15 মিনিট ইনভার্স। এবার বলেছে দেখো বিক্রিয়াটির 80% সম্পন্ন হতে কত সময় লাগবে, প্রথম প্রশ্ন। তো নর্মালি আমাদের যে রিলেশন কে ওয়ান টি সমান 1/k, তারপরে 2.303 লগে করলে লগ a/a-6। তাহলে এখানে এক্স আমাদের বলছে কত 80% অফ এ, তার মানে এ গুণিত 80 নিচে 100 সমান 4a/5। তাহলে দেখো এ থেকে আমরা যদি 4a/5 বাদ দিই তাহলে জাস্ট হবে a/5। তাহলে এখানে কি আসছে 2.303 ডিভাইডেড বাই কে এর ভ্যালু বসিয়ে দাও, কে এর ভ্যালু 0.693 ইন্টু 15, তারপর লগের পরে লগ a/a/5, তারপর লগ 5 হবে। তো লগ 5 এর ভ্যালু দিয়ে দিয়েছে, এটাকে আমরা এখানে লগটা না লিখে একবারে লিখে দিলাম 0.6989। এবার এইটা ক্যালকুলেশন করলে এটা দেখো 0.693 আর 0.69 এটা কাছাকাছি, তাহলে নিয়ারলি হবে ভ্যালু 15 ইন্টু 2.303। সুতরাং এটাকে গুণ করলে আমরা পাচ্ছি কত না 34.84 ইজিক্যাল টু এলো 34.84 মিনিট। সো দিস ইজ দ্য আনসার। নেক্সট আমরা পরের কোশ্চেন একটা দেখে নেব। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা আগে ভালো করে বুঝে নেব। দেখো এখানে নাইট্রোজেন পেন্টক্সাইডের বিয়োজন দেখানো হয়েছে। বিয়োজন বিক্রিয়াটি একটি বদ্ধ সিলিন্ডারে সমউষ্ণ, খেয়াল করব সমউষ্ণ মানে টেম্পারেচার কিপিং ফিক্সড, আয়তনিক, দ্যাট মিনস ভলিউম ইজ ফিক্সড। আর এখানে বলেছে প্রেসারটা কি 1 atm ইনিশিয়াল প্রেসার, মানে এটা আমরা P0 ধরতে পারি 1 atm। এবার বলছে এই সময় পরে y×10⁻³ সময় পরে সিলিন্ডারের ভেতরে মোট চাপ 1.45 atm। তাহলে টি সময় পরে আমরা বলতে পারি এটা মোট চাপ হচ্ছে। বিক্রিয়াটির হার ধ্রুবক দেওয়া আছে, তাহলে ওয়াই এর মান কত। দেখো এই বিক্রিয়াটাকে আমরা কিভাবে সমাধান করব। তো প্রথমে যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটাকে আমরা ধীরে ধীরে লিখে নেব। প্রদত্ত তথ্য অনুযায়ী দেখো আমরা বলতে পারি যে প্রারম্ভিক চাপ এই বিক্রিয়া কি না 1 atm। আচ্ছা, এই সময় পরে মোট চাপ দেওয়া আছে, হার ধ্রুবক দেওয়া আছে। তো প্রথম আমরা স্টেপে কি করব, ফার্স্ট স্টেপে কি করব, ধরে নিচ্ছি টি সময়ে নাইট্রোজেন পেন্টক্সাইডের যে আংশিক চাপের হ্রাস, অর্থাৎ যে মানে যে নাইট্রোজেন পেন্টক্সাইড যতটা কমে যায় সেটা আমি ধরে নিচ্ছি 2p অ্যাটমসফিয়ার। যেহেতু এখানে 2 দেওয়া আছে সমীকরণে, যেহেতু 2 আছে, তো সেহেতু আমরা এটাকে 2p ধরে নিলাম, 2p অ্যাটমসফিয়ার। তো বিক্রিয়া স্টয়সিওমেট্রির নিয়ম অনুযায়ী আমরা কি বলতে পারি, দেখো যখন N25 যখন ইনিশিয়াল ছিল তখন আমার N25টা 1 atm এ ছিল, তখন কিন্তু N2O4 ছিল না, সেই জন্য 0 atm, আর O2 ছিল না, 0 atm। বাট আফটার টাইম টি আমি ধরে নিচ্ছি আমার টিপি 2p পরিমাণ মানে চাপ কমছে N2O5 অন্তর্হিত হওয়ার জন্য। তাহলে রইল কত না 1 - 2p। N2O4 তৈরি হবে কত, যেহেতু এখানে 2 মোল থেকে দেখো 2 মোল তৈরি হয় N2O4 এবং 1 মোল অক্সিজেন, তাহলে এখানে 2p যদি অন্তরিত হয় এখানে 2p তৈরি হবে, তাই 2p তৈরি হবে, আর অক্সিজেনের জন্য চাপ তৈরি হবে p। তাহলে এক্ষেত্রে টোটাল প্রেসার কি দাঁড়ালো, টোটাল 1 - 2p প্লাস 2p প্লাস p, দ্যাট ইজ 1 + p। ক্লিয়ার? নেক্সট এখন সেটা হিসেব করে দেখা হচ্ছে 1 + p এবং টোটাল প্রেসার তোমার দিয়ে দিয়েছে 1.45। তো সেখান থেকে আমি জাস্ট পেয়ে গেলাম p = আমার 0.45 atm। এবার টি সময়ে N2O5 এর যে অংশ চাপ সেটা আমরা ক্যালকুলেট করব। কিভাবে করব না, দেখো এখন টি সময়ে N2O5 এর আংশিক চাপ পিটি, আমরা এটাকে এইভাবে লিখবো, পিটি আংশিক চাপ পিটি সমান কি হবে না 1 - 2p। এটা আমরা হিসেব করেছি 1 ছিল আর 2p অন্তরিত হয়েছে। তো এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 1 - 2 ইন্টু প্রেসারের ভ্যালুটা আমরা কত পেয়েছি, পি এর মানটা পেয়েছি কত না, পি এর মান পেয়েছি 0.45। তাহলে এটাকে 0.45 দিয়ে গুণ করো,
তো করলে জাস্ট কত আসছে 0.180 এম। তো আমরা পিটি পেয়ে গেলাম। এবার দেখো N2O5 এর যে বিয়োজন, এটা একটা প্রথম ক্রমের বিক্রিয়া, কারণ দেখো হাত ধ্রুবকে দেওয়া আছে সেকেন্ড ইনভার্স একক, তাহলে এখান থেকে আমরা বুঝলাম এটা একটা প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে সেহেতু টাইম ইজ ইকাল টু 2.303 ডিভাইডেড বাই কে লগ, আর কনসেন্ট্রেশন আমরা কি লিখি A/A0/A। সেক্ষেত্রে এখানে আমরা লিখবো কি বলতো, A0 সঙ্গে সিম্পলি ভ্যারিজটা হবে কি ইনিশিয়াল যে প্রেসার ছিল P0 যেটা 180 এম, আর কনসেন্ট্রেশন এ সিম্পলি ভ্যারিজটা আমরা কি বলবো না পিটি, না টাইম পি টাইমে যা তার যা গাঢ়ত্ব। তাহলে সেক্ষেত্রে এখানে টাইম ইজ ইকাল টু আমরা কি লিখবো না 2.303 ডিভাইডেড বাই কে এর মান যেটা দেওয়া আছে, কে এর মানটা বসিয়ে দেবো 5 ইন্টু 10⁻⁻4 লগ, এখানে A0 অ্যাকচুয়ালি, এবার ওখানে যেটা লেখা হচ্ছিল লগ, দেখো ভ্যালুগুলো পুট করো লগ P0, এটা A0 যেহেতু সিম্পলি ভ্যারিজ টু P0, তাহলে মানে আমাকে লিখতে হবে P0 ডিভাইডেড বাই পিটি, তাহলে সমান আমি লিখতে পারি 2.303 ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁻4 লগ, এবার P0 জায়গায় আমি বসাবো 1 আর পিটির জায়গায় বসাবো 0.1, তার মানে লগ 10 হয়ে যাচ্ছে, লগ 10 মানে 1, তার মানে কি দাঁড়াচ্ছে 2.303 ইন্টু 10⁻4 ডিভাইডেড বাই 5 আর লগ 10 মানে 1, এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে সমান একটা 10 যদি এখান থেকে বের করে নেওয়া যায়, তো এখানে হবে দেখো 10 বের করে নিলে হচ্ছে 23.03 বাই 5 মানে 4.606 ইন্টু 10⁻3। তাহলে এখানে যে তুলনা করবো y ইন্টু 10�3 এর সঙ্গে যদি তুলনা করি, তাহলে y ভ্যালু কত আসছে 4.606। সো দিস ইজ দ্য আনসার, y ইজ ইকাল টু 4.606। ওকে, 4.606। সো দিস ইজ দ্য আনসার। তো এরপর দেখো আরেকটি কোশ্চেন আমরা এখানে আলোচনা করে নেব। একটা বলেছে, এগুলো খুবই সহজ প্রশ্ন এবং এই ধরনের প্রশ্নই কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে আসে। তো তোমাদের বেশি খুব যে কঠিন এরকম যারা মানে কোনো পিওর কেমিস্ট্রি বা পিওর সায়েন্সের স্টুডেন্ট নয়, তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, বাট নর্মালি যে সমস্ত স্টুডেন্টরা একটু মধ্য মেধার, তাদের জন্য কোনো অসুবিধাই হবে না। তো চলো, প্রথম এই যে এখানে যে এটা দেওয়া আছে প্রথম ক্রমের একটা বিক্রিয়া, যার হার ধ্রুবক কে দেওয়া আছে, কে ভ্যালুটা দেখো 0.0051 দ্য মিনিট ইনভার্স ইউনিট। বিক্রিয়ার শুরুতে দ্যাট ইজ ইনিশিয়ালি দ্যাট ইজ A0 ইকুয়ালস 0.2 এম মোলা, আর বিক্রিয়া শুরু হওয়ার 2 ঘন্টা পরে দ্যাট ইজ T ইজিক্যাল টু 2 আওয়ার, বিক্রিয়কের গাঢ়ত্ব এ জিজ্ঞেস করেছে। সিম্পল একটা কোশ্চেন। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে না, সিম্পল রিলেশন কে সমান 1/T, এখানে অ্যাকচুয়ালি 2.303 বাই করবো, 2.303 ডিভাইডেড বাই আমরা এখানে 2 আওয়ার্স করে দিচ্ছি, 2 আওয়ার্স মিনস 2 ইন্টু 60 মিনস, আর লগ করে দেবো যেহেতু 2.303 লগ কনসেন্ট্রেশন A0/A, তাহলে A0 জায়গায় বসিয়ে দিলাম 0.2 আর কনসেন্ট্রেশন A করলাম। ক্লিয়ার? তো এখান থেকে কে এর মান জাস্ট বসিয়ে দাও, তাহলে এখান থেকে লগ 0.2 বাই কনসেন্ট্রেশন A, এটা আসছে কি 120 গুণিত 0.0051 ডিভাইডেড বাই 2.303। তো এটা ভ্যালুটা কত আসতেছে না 0.2657। তো এবার এখান থেকে যেহেতু বেস 10 আছে, তার মানে 10⁻0.2657 ইকুয়ালস হবে 0.2 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন এ। এবার এর মানটা কিন্তু গিভিন অলরেডি 1.843। এবার আমরা কি করব, এখান থেকে বের করে নেব কনসেন্ট্রেশন এ ইকুয়ালস কি হবে না 0.2 ডিভাইডেড বাই 1.843, তাহলে অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুটা আসছে 0.1085 এম। সো 2 ঘন্টা পরে তার গাঢ়ত্ব হবে এই। এখন আমরা দেখে নেব আরেকটি প্রশ্ন, একটি প্রথম ক্রম বিক্রিয়ার
টি হাফ অর্থাৎ অর্ধায়ু দেওয়া আছে 15 মিনিট। বিক্রিয়াটির 80% সম্পন্ন হতে কত সময় লাগবে? আচ্ছা, বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব যদি দ্বিগুণ করা হতো তবে বিক্রিয়াটির 80% সম্পন্ন করতে কত সময় লাগবে? তো প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যে হার ধ্রুবকের সমীকরণ সেটা আমরা লিখে নেব। এবার যে ফার্স্ট যে শর্তটা বলেছে সেটা লাগাবো। টি হাফ সমান তো 15 মিনিট দেওয়া আছে, সুতরাং এখান থেকে আমরা কে বি সমান বের করব। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যে হার ধ্রুবক এবং অর্ধায়ু সম্পর্কিত যে রিলেশন, সেই রিলেশন থেকে আমরা টি হাফের মানটা বের করে আমরা জাস্ট কি করলাম, কে বা হার ধ্রুবকের ভ্যালুটা, কারণ এটা ক্যালকুলেট করে নিলাম। এবার বিক্রিয়াটির 80% সম্পন্ন হওয়া মানে তোমার এ যদি প্রারম্ভিক গাঢ়ত্ব হয় তাহলে এক্স হবে কত না 80 a বাই 100, দ্যাট ইজ 0.8 a। তাহলে a মাইনাস এক্স কত না a মাইনাস 0.8 a ইকুয়ালস 0.2 a। সো টি সমান 2.303 ডিভাইডেড বাই কে, কে এর মান কত? আমরা কে এর মান পেয়েছি 0.0462 লগ a ডিভাইডেড বাই 0.2 a। ক্যালকুলেট করলে এটা আসছে 34.84 মিনিট। নেক্সট হচ্ছে যে ইকুয়েশনটা দেওয়া আছে ইনটু 5 এর বিয়োজন, নাইট্রোজেন ডাইঅক্সাইডের ডাইমার ফর্মেশন। এই বিয়োজন বিক্রিয়ায় একটি বদ্ধ সিলিন্ডারের সমআয়তনিক শর্তে, দ্যাট ইজ টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট এবং ভলিউম ইজ কনস্ট্যান্ট, 1 atm প্রারম্ভিক চাপ। তাহলে এক্ষেত্রে আমরা P0 সিম্পলি বলতে পারি 1 atm, এটা আমার প্রারম্ভিক চাপ। অ্যাট দ্য টাইম টি, যখন সময় টি, তখন আমি ওই N25 এর বিয়োজন যদি মানে বিয়োজিত হওয়ার পর যদি গাঢ়ত্ব পি হয়, তাহলে আমরা ইনিশিয়াল গাঢ়ত্ব যেটা বলি A0 সিম্পলি ভ্যারিজ টু বলতে পারি P0, এবং টি সময় পরে যে গাঢ়ত্ব, বিক্রিয়কের গাঢ়ত্ব সেটা এ হলে সিম্পলি ভ্যারিজ টু হবে কি বলতো, পার্সিয়াল প্রেসার অফ N25 আফটার টাইম টি। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলবো পি। তাহলে ফার্স্ট যে ইকুয়েশন, প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে যে ইকুয়েশন কেস ওয়ান 2.303 ডিভাইডেড বাই টি লগ কনসেন্ট্রেশন A0 বাই এ, সেটাকে আমরা এইভাবে কনভার্ট করে নিতে পারি 2.303 ডিভাইডেড বাই টি লগ P0 ডিভাইডেড বাই পি। এখন যদি ধরে নেওয়া হয় এটা টি সময়ে পি হ্রাস হয়েছে, যদি আমরা আমাদের সুবিধার জন্য ধরে নিই যে টি সময়ে বিক্রিয়কের চাপের হ্রাস পি, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে লিখতে হবে কনসেন্ট্রেশন এ সিম্পলি ভ্যারিজ টু P0 মাইনাস পি। যদি ধরে নিই এই পি পরিমাণ বিক্রিয়কের যে মানে বিক্রিয়কের বিক্রিয়াত পদার্থে পরিণত হওয়ার জন্য যে গাঢ়ত্ব বা যে অংশচাপ কমেছে, যে চাপ কমেছে, সেটা যদি পি ধরা হয় তাহলে সেক্ষেত্রে এটা রিপ্লেসড হয়ে যাবে P0 মাইনাস পি। ঠিক আছে, P0 মাইনাস পি। এবার প্রদত্ত বিক্রিয়ার ক্ষেত্রে সেই রিলেশনটা দিলে টি সমান হবে আমার তো বের করতে হবে টি সমান 2.303 ডিভাইডেড বাই কে লগ, আচ্ছা P0 মিনস এখানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ মানে এখানে পার্সিয়াল প্রেসার অফ N25,
তাহলে N2O5 আমি লিখলাম P(N2O5), তার আবার যেহেতু সহগ 2 আছে হোল স্কোয়ার হবে ডিভাইডেড বাই P0 মাইনাস P, তার মানে P(N2O5) এটা 0 কন্ডিশনে P(N2O5) এটাকে ইনিশিয়ালি আমরা কত ধরেছি, সিম্পলি 1, এটাকে আমরা ধরে নিচ্ছি 1, তার মানে 1। আর P(N2O5)টা কত না 1 মাইনাস আমি ধরে নিচ্ছি আফটার টাইম টি, পি বিয়োজিত হচ্ছে, তাহলে 1 মাইনাস পি। এবার যেহেতু সহগ 2 আছে পুরোটার হবে কি একটা হোল স্কোয়ার। এবার এই হোল স্কোয়ার টার্ম আমরা লগের নিয়মে জানি, জাস্ট কি আছে এটা সামনে চলে আসে। আচ্ছা এখানে হোল স্কোয়ার হবে না, এটা জাস্ট সিম্পলি এটাকে আমরা এইভাবে লিখে নিই লগ। তাহলে আমার ইনিশিয়াল কত ছিল P0 ডিভাইডেড বাই আমি এখানে লিখবো জাস্ট P0 মাইনাস পি। এবার এখানে যেহেতু আমরা বিক্রিয়াটা লক্ষ্য করব, বিক্রিয়াটি যেহেতু বিক্রিয়কের সহগ ছিল 2, মানে 2N2O5 এর বিয়োজনের কথা বলা হচ্ছে, ভেঙে তৈরি হচ্ছে N2O4 2, তাহলে এক্ষেত্রে সহগ যেহেতু 2, তাহলে আমাদের বিক্রিয়ার সমাকলিত সমীকরণ হবে K সমান 2.303 ডিভাইডেড বাই AT, আদার T সমান AK। ওকে, তো এর ভ্যালু এখানে কত না 2, তাহলে সিম্পলি বসাও 2.303 ডিভাইডেড বাই 2। আচ্ছা এবার কে এর মান কত, কে এর মান তো দেওয়া আছে 5 × 10⁻⁻⁴। তারপরে আমার হচ্ছে লগ কনসেন্ট্রেশন P0, কিন্তু এটা 1 ATM দেওয়া আছে। এবার দেখো পিটা আমি কি করে পাবো, দেখো প্রথমে বলেছে যে টি সময় পরে অর্থাৎ y × 10⁻, এখানে টি যদি আমি ধরে নিই, y × 10⁻³ সেকেন্ড পরে অভ্যন্তরে মোট চাপ বলেছে 1.45। এখন বিক্রিয়ার যে সমীকরণ, বিক্রিয়ার সমীকরণ আমরা যদি লিখি এই যে 2N2O5 থেকে 2N2O4 প্লাস O2, তো এক্ষেত্রে আমার ইনিশিয়াল আমি ধরে নিচ্ছি আমার ছিল এটা P0, তাহলে তখন এগুলো তৈরি হয়নি, তাহলে এর জন্য কোনো চাপ নেই। আফটার টাইম টি আমার পি মানে বিক্রিয়কের জন্য চাপ হচ্ছে পি, আমি যদি ধরে নিই হ্রাস হয়, তাহলে এখনই P0 মাইনাস পি চাপের পরিমাণ, P0 মাইনাস পি। আর এটা হবে কত, এটা হবে পি, আর এটা হবে দেখো তার ঠিক অর্ধেক, কেন N2O5 তার আগে 2 আছে, সেটার জন্য চাপ আমি পি ধরেছি, তাহলে 2N2O4, তাহলে তৈরি হবে পি পরিমাণ চাপ তৈরি হবে, আর O2-র জন্য তৈরি হবে। তাহলে সবগুলো আমরা যদি যোগ করি এইটাই হবে মোট চাপ। তো যোগ করলে কি দাঁড়াচ্ছে না, যোগ করলে দাঁড়াচ্ছে P0 মাইনাস পি প্লাস পি কেটে গেল, তাহলে জাস্ট দাঁড়াচ্ছে P0 মানে 1 প্লাস P/2। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম P সমান কত, P সমান পেয়ে গেলাম 0.90। তার মানে বিক্রিয়কের অর্থাৎ N2O5 এর চাপ হ্রাস ঘটেছে 0.90 তাহলে আমরা এখানে বলতে পারি P0 মাইনাস পি সমান, তাহলে এখান থেকে কত হচ্ছে 1 ATM মাইনাস, এবার পি এর মান হচ্ছে 0.9, তার মানে সিম্পলি কত আসছে এটা 0.1 ATM। এবার এখানটায় জাস্ট বসিয়ে দাও, এটা 0.1 ATM, ঠিক আছে। তো এটা ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে কত না 2.3 × 10⁻³ 2.3 × 10⁻³ তো এটাই তো আমার টি সময় ছিল, তাহলে এটাকে আমি যদি তুলনা করি y × 10⁻³ সঙ্গে তুলনা করি, তাহলে y = কত 2.3। নেক্সট একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান কে সমান দেওয়া আছে 0.0051 মিনিট ইনভার্স। বলছে বিক্রিয়ার শুরুতে অ্যাট দ্য ইনিশিয়ালি কনসেন্ট্রেশন আমি যেটাকে A0 বলি, সেটা আমাদের দেওয়া আছে 0.2 মোলার। বিক্রিয়া শুরু হওয়ার টি সমান 2 আওয়ার, আফটার 2 আওয়ার বিক্রিয়কের গাঢ়ত্ব কনসেন্ট্রেশন এ, এটা হচ্ছে আমার জিজ্ঞাসা। সিম্পলি আমরা জানি সূত্র কে সমান কি 1/t লগ
কনসেন্ট্রেশন A0 বাই কনসেন্ট্রেশন A। এবার যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুতে তো হার ধ্রুবকের মান তো দেওয়া আছে 0.0051 সমান আমার 1/, মানে এখানে টি সমান কত লিখবো 2 আওয়ার। 2 আওয়ার মিনস 2 × 60 মিনিটস, মানে 120 মিনিট আমি লিখলাম। লগ লিখলাম কনসেন্ট্রেশন A0 আমি যদি 1 ধরে নিই, হ্যাঁ প্রাথমিক গাঢ়ত্ব A0 যদি ধরে নিই অসুবিধা কিছু নেই। A0 কত বলেছে, ও দিয়ে আছে, তো A0 মানে আমরা এখানে বসে দেবো জাস্ট 0.2 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন A। তো এটাকে গুণ করলে কত আসছে, তাহলে লগ 0.2 বাই কনসেন্ট্রেশন A, এটা সমান 120কে 0.0051 দিয়ে গুণ করলে আসছে 0.2657। তার মানে তার মানে 0.2 বাই কনসেন্ট্রেশন A সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 0.2657, যেটার মান দেওয়া আছে 1.843। তাহলে কনসেন্ট্রেশন A সমান দাঁড়াচ্ছে 0.2 ডিভাইডেড বাই 1.843। ক্যালকুলেশন করলে তাহলে A আসছে কত না 0.1085। তাহলে 2 ঘন্টা পর এই গাঢ়ত্ব থাকবে। নেক্সট, একটি জৈব যৌগের বিয়োজন প্রথম ক্রম বিক্রিয়ার হারসূত্র মেনে চলে। আচ্ছা, যৌগটি বিয়োজিত হয়ে প্রারম্ভিক গাঢ়ত্বের 1/8 এবং 1/10 অংশে পরিণত হতে কত সময় লাগবে? তো এখানে প্রারম্ভিক গাঢ়ত্ব আমি ধরে নিচ্ছি আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন A0। ওকে, তার আবার কিছু সময় পরে বলেছে, মানে টি সময় পরে গাঢ়ত্বটা কি হচ্ছে A, সেটা কত না প্রাথমিক গাঢ়ত্বের 1/8 ডিভাইডেড বাই 8। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি A0 বাই A সমান কি দাঁড়াচ্ছে না A0 ডিভাইডেড বাই A0 কনসেন্ট্রেশন বাই 8 ইকুয়ালস 8। ঠিক আছে, সেই সময়টা বলেছে এই টি সমান কত না টি 1/8। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টি 1/8 সমান কে 1/k 2.303 লগ A0/A, তার মানে এখানে 8। আবার ঠিক একইভাবে 1/10 টি 1/10 সমান 1/k 2.303 লগ 10। এবার জাস্ট ভাগ করো, তাহলে কি হলো টি 1/8 বাই টি 1/10 সমান 1/k 1/k ক্যান্সেল, 2.303 2.303 ক্যান্সেলড, জাস্ট থাকবে লগ 8 বাই লগ 10। লগ 10 এর মান কত? লগ 10 এর মান তোমরা সবাই জানো 1, তাই না? তাহলে এখানে কি আছে লগ 8 এর মান বসাতে হবে। তাহলে টি 1/8 বাই টি 1/10 ইন্টু 10, এটার মান চেয়েছে, সমান বললো 10 গুণিত লগ 8, এবং লগ 8 এর মান অ্যাপ্রক্সিমেটলি 0.9। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে 9। সো দিস ইজ দ্য প্রুফ, এর মান কত হচ্ছে 9। এবার তোমরা বলবে যে লগ 8 এর মান আপনি কি করে এটা লিখলেন? সিম্পলি দেখো লগ 2 এর মান দেওয়া আছে, তাহলে লগ 2 যদি এটা হয় লগ 2 কিউব সমান কি হবে না স্যার লগ 2 কিউব মানে 3 লগ 2 অ্যাকচুয়ালি, তার মানে 3 লগ 2 সমান 3 গুণিত 0.3, তার মানে 0.9। সেইখান থেকে এইটা লেখা হয়েছে। এরপর আরেকটি আমরা প্রশ্ন দেখে নেব, H2O2 এর বিয়োজন বিক্রিয়া। বলা হচ্ছে যে বিক্রিয়া চলাকালীন একটি নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট আয়তনের দ্রবণ বিক্রিয়া মিশ্রণ থেকে পিপেটের সাহায্যে তুলে নিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে সেটাকে টাইট্রেট করে অবশিষ্ট H2O2 পরিমাণ নির্ণয় করা হয়। তো এই ধরনের প্রশ্ন খুবই কমন, তো এবং রেজাল্ট থেকে আমাদেরকে বলতে হবে যে বিক্রিয়াটি প্রথম ক্রমে এবং এর হার ধ্রুবকের মান কত।
তো দেখো প্রথমে এইরকম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ধরে নেব যে এটি প্রথম ক্রমের বিক্রিয়া। এবার যদি যদি ওই ইকুয়েশনটাকে সাপোর্ট করে রেজাল্টগুলো, তাহলে সেখান থেকে আমরা কনফার্ম করতে পারবো। তো ধরে নিচ্ছি এটা একটা বিক্রিয়া, প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে যে হার ধ্রুবকের সমীকরণ সেটা আগে লিখবো, 2.303 ডিভাইডেড বাই 3 লগ কনসেন্ট্রেশন A0/AT। তো যেহেতু এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণের H2O2 দিয়ে কি করা হচ্ছে না, বিয়োজন করা হচ্ছে, তাহলে আমরা যদি ধরে নিই যে রিকোয়ার্ড KMnO4 যদি ইনিশিয়ালি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ছিল লেগেছে, সেটা আমি যদি ধরে নিই V0, তাহলে সেই V0 সিম্পলি ভ্যারিজ টু অ্যাকচুয়ালি কি কনসেন্ট্রেশন A0, মানে প্রথমে যে H2O2টা ছিল তার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে সেক্ষেত্রে A0 জায়গায় আমরা লিখতে পারি V0, আর টি সময়ে যে গাঢ়ত্বটা রয়েছে সেটা আমরা ধরলাম VT। তাহলে সেখান থেকে লেখা যায় যে দেখো প্রথম যে রেজাল্টটা টি সমান 300, মানে ইনিশিয়ালি ছিল 0, টাইম ইজ ইকুয়াল টু 0। তো সেক্ষেত্রে এই আমরা ইকুয়েশন মানে রেজাল্ট 1-এর জন্য ইকুয়েশানে ভ্যালুগুলো পুট করলে কে এর মান আসছে দেখো 2.303 ডিভাইডেড বাই 300 সেকেন্ড, মানে টি জায়গায় বসালাম, লগ V0 অবভিয়াসলি আমার 22.8 যেটা দেওয়া আছে KMnO4 ইনিশিয়াল ভ্যালু, আর আফটার টাইম 300 সেকেন্ড সেটা হচ্ছে ভলিউমটা, রিকোয়ার্ড KMnO4 ভলিউম হচ্ছে 17.6। তো এটাকে ক্যালকুলেট করলে আসছে দেখো 8.441 ইন্টু 10⁻⁻4 সেকেন্ড ইনভার্স। নেক্সট দেখো, রেজাল্ট 2। তো একইভাবে সেকেন্ড রেজাল্টের জন্য আমরা কে বের করব। কে যখন টাইম ইজ ইকুয়াল টু 600 সেকেন্ড, তখন হচ্ছে কে সমান 2.303 ডিভাইডেড বাই 1600s লগ V0 জায়গায় একইভাবে 22.8, আর এখানে ভ্যালুটা দেখো 13.8, ভিটিটা 13.8। তো এখান থেকে ভ্যালুয়েশন করলে আমরা পাচ্ছি 8.37 ইন্টু 10⁻⁻4 সেকেন্ড ইনভার্স। একইভাবে আমরা টি ইজ ইকুয়াল টু 900 সেকেন্ডের জন্য কে ভ্যালুটা পাচ্ছি দেখো 2.303 বাই 600 সেকেন্ড লগ obviously 22.8 initial divided by VT, that is 10.6, এবং এক্ষেত্রে রেজাল্টটা আসছে দেখো 1.51 ইন্টু 10⁻⁻4 সেকেন্ড। সুতরাং সমস্ত গণনাতেই আমরা দেখছি কে এর মান প্রায় সমান। সুতরাং এটা একটা প্রথম ক্রমের বিক্রিয়াকে সূচিত করছে রেজাল্টটা। নেক্সট একটি প্রবলেম আমরা দেখে নেব। 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় N2O5 এর বিয়োজন বিক্রিয়া। দেখো একটু বড় করে দেখাচ্ছি, আমাদের বিয়োজন বিক্রিয়ার রেজাল্টগুলো দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে বলতে হবে যে এটা একটা প্রথম ক্রমের বিক্রিয়া কিনা। তো এরকম বিক্রিয়ার ক্ষেত্রে একইভাবে আমরা ধরে নেব যে আসলে এটা একটা প্রথম ক্রমের বিক্রিয়া। তো প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি 2.303 ডিভাইডেড বাই টি লগ কনসেন্ট্রেশন A0 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন A। এখন যেহেতু এটা একটা গ্যাসীয় বিক্রিয়া, মানে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়ক পদার্থ সবগুলি গ্যাসীয়, সেক্ষেত্রে দেখো ভি ইনফিনিটি, মানে টাইম যখন ইনফিনিটি, তখন ভলিউম যেটা অক্সিজেন আমরা কালেক্ট করেছি সেটা 84.6। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কনসেন্ট্রেশন A0 সিম্পলি ভ্যারিজ টু কি হবে না ভি ইনফিনিটি। অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব যখন প্রাথমিক গাঢ়ত্বের সমান, তো সেটা কমপ্লিটলি বিয়োজিত হয়ে ইনফিনিটির সময়ে, ভি ইনফিনিটির সময়ে যে ভলিউম অক্সিজেন উৎপন্ন করেছে সেটা 84.6 হলে, তাহলে অবভিয়াসলি তার সঙ্গে কি হবে, সমানুপাতিক হবে। মানে A0 যত বেশি হবে অবভিয়াসলি ভি ইনফিনিটি তত বেশি হবে, A0 কম হলে। একইভাবে আমরা আগে প্রমাণ করেছি যে কনসেন্ট্রেশন A অর্থাৎ টাইম, সময় যখন টি,
তখন এর বিক্রিয়কের গাঢ়ত্ব ইন্টু এর গাঢ়ত্ব যদি হয় সেটা সমানুপাতি আমরা বলতে পারি একইভাবে ভি ইনফিনিটি মাইনাস ভিটি। তো এখান থেকে আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি 2.303 ডিভাইডেড বাই টি লগ অফ ভি ইনফিনিটি বাই ভি ইনফিনিটি মাইনাস ভিটি। এবার এই ইকুয়েশনটাকে আমরা প্রত্যেকটা ফলাফল, যেমন দেখো প্রথমে টাইম ইজ ইকুয়াল টু, যখন আমার দেওয়া আছে 40 মিনিটস টাইম ইন্টারভ্যাল, তখন আমি রেট কনস্ট্যান্টটাকে বের করব 2.303 ডিভাইডেড বাই টি, টি মানে এখানে 40 মিনিট, লগ ভি ইনফিনিটি এখানে কত দেওয়া আছে 84.6 ডিভাইডেড বাই 84.6 মাইনাস ভিটি, ভিটি মিনস দ্যাট এখানে 15.6। তো এখান থেকে রেজাল্টটা 5 পয়েন্ট তোমরা করে দেখো মিনিট ইনভার্স, ব্যাস আর কিচ্ছুই না। আবার সেকেন্ড এক্সপেরিমেন্টের জন্য টাইম যখন 80 মিনিট, তখন একইভাবে কে ভ্যালুটা কত আসছে বের করব 80 মিনিট লগ অফ, একইভাবে পুট করলে ভ্যালুটা আসছে 4.937 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিনিট ইনভার্স। এবং ভ্যালুগুলো দেখছি যে যেহেতু নিয়ার মানে মানে ক্লোজ, খুবই নিয়ারেস্ট ভ্যালু, তাহলে এই কে কি করছে না স্যাটিসফাই করছে কাকে না ফার্স্ট অর্ডার রেট ইকুয়েশনকে। সো এটা একটা প্রথম ক্রমের বিক্রিয়া। যদি না স্যাটিসফাই করতো তাহলে আমাদেরকে আবার দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার রেট ইকুয়েশন লিখে সেখানে ভ্যালুগুলো পুট করে আবার দেখতে হতো কোনোটা না হলে শূন্য ক্রমের বিক্রিয়া বা তৃতীয় ক্রমের বিক্রিয়া। এইভাবে আমরা কিন্তু ডেটাগুলোকে পুট করে রেট কনস্ট্যান্টটাকে বের করতে পারবো। নেক্সট আরেকটি আমরা বিশেষ ধরনের বিক্রিয়া দেখে নেব। এখানে দেখানো হচ্ছে, দেখো এক্স একটি বিক্রিয়ক আর যার দ্বিগুণ বিক্রিয়া করছে 3y আর 2z উৎপন্ন করছে, এবং বিভিন্ন সময়ে এক্স এর আংশিক চাপটাকে ক্যালকুলেশন করা হচ্ছে। ফর দ্য টাইমিং দেখো চাপটা কিন্তু কমছে। বলছে গ্যাসগুলি যদি আদর্শ গ্যাসের মতো আচরণ করে তাহলে বিক্রিয়াটি ক্রম হার ধ্রুবক, বিক্রিয়াটি 75% সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময় এগুলো গণনা করতে হবে। তো প্রথমেই আমি ধরে নিচ্ছি এটা একটা প্রথম ক্রমের বিক্রিয়া, তাহলে কে সমান কি হবে 2.303 ডিভাইডেড বাই টি লগ কনসেন্ট্রেশন A0 বাই কনসেন্ট্রেশন E। ওকে, তো A0টা কি না এই যে রিঅ্যাক্টেন্ট এক্স তার গাঢ়ত্ব, প্রাথমিক বা ইনিশিয়াল গাঢ়ত্ব। এটা কি অবভিয়াসলি অ্যাট দ্য টাইম টি গাঢ়ত্ব বিক্রিয়কের এ। এবার দেখো আমি যদি ধরে নিই যে উষ্ণতা স্থির এবং আয়তন স্থির, তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি কি চাপ গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতে বাড়ে, মোলার গাঢ়ত্ব, এটাকে আমরা বলবো মোলার গাঢ়ত্ব। অর্থাৎ এর মোলার গাঢ়ত্ব যত মানে কনসেন্ট্রেশন এ যত বেশি হবে আংশিক চাপও তত বেশি হবে। তাহলে ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি যে যে ইনিশিয়াল যে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট এক্স সেটা সমানুপাতি ধরে নিচ্ছি আমি P0। ঠিক আছে, তাহলে A0 জায়গায় আমরা রিপ্লেস করব। নেক্সট ধরে নিচ্ছি যে টি সময় পরে এক্স এর চাপ px, তাহলে px সমানুপাতি কি হবে কনসেন্ট্রেশন এ। তাহলে এখান থেকে আমি ইকুয়েশনটা কি লিখতে পারি, কে সমান 2.303 ডিভাইডেড বাই টি লগারিদম px0 px। এবার এখান থেকে টি ইজ ইকাল টু আমি প্রথমে এটা কিন্তু ছাপা ভুলে, যেটা 100 হবে 100 মিনিট। প্রথমে টি এর মান 100 মিনিট যদি ধরি, সময় যে ভ্যালুটা দেওয়া আছে কে ভ্যালুটা বের করব 100 লগ P0 আমার কত দেওয়া আছে, ও সরি এটা ভুল নয়, ঠিকই আছে, এটা 800 দেওয়া আছে, ইনিশিয়ালি 800 ঠিক। আর টাইমটা কত, টাইমটা আমার ইনিশিয়াল টাইমটা হচ্ছে 0, আর পরের 100 মিনিট ইন্টারভ্যালে এই রেজাল্টটা নেওয়া হয়েছে। তাহলে 100 লগ 800 আমরা লিখবো px0 এর জায়গায়, আর px এর জায়গায় লিখবো আমরা কত 400।
তো এখান থেকে ভ্যালুটা পেলাম 6.9 ইন্টু 10⁻³ আবার টি ইজিক্যাল টু যখন 200 মানে 200 মিনিট ইন্টারভ্যালে মানে 100 মিনিট পরে আবার আর কি কে এর মান কত, এখানে 200 বসাবো, লগ 800 বসাবো, মানে P0 এক্সট্রা আমার 800, তাহলে এখানে কত বসাবো 200, দেখো এটা 200 বসাবো, তাহলে এখানটা ভ্যালু আসছে 6.9 ইন্টু 10⁻³ ইউনিটটা দেখো এটাও মিনিট ইনভার্স, এটাও কিন্তু মিনিট ইনভার্স। তাহলে কি দেখা গেল যে কে এর মান একই হচ্ছে, তার মানে এটা প্রথম ক্রমের বিক্রিয়াকে সাপোর্ট করছে। এরপর আমরা বের করব যে 75% সম্পন্ন হতে কত সময় লাগে, বিক্রিয়াটির 75% সম্পন্ন হতে কত সময় লাগে। তো সেক্ষেত্রে T1 সমান আমরা জানি কি লিখবো 2.303 ডিভাইডেড বাই কে এর মান বসাবো লগ px0/px সমান 2.303 ডিভাইডেড বাই কে এর মানটা বসিয়ে দাও 6.9 ইন্টু 10⁻³ মিনিট ইনভার্স লগ অফ, আচ্ছা পিএক্সটা আমি ইনিশিয়াল P0 ধরলাম, আর 75% মানে কি, তাহলে রয়ে যাবে কত, 75% বলেছে কি সম্পন্ন হতে, তাহলে রয়ে যাবে কত 0.25% অফ এক্স P0, 0.25% অফ P0, তার মানে হবে 0.25 P0 লিখলেই হবে। কাটার P0 চলে গেল, তাহলে 1/25 মানে 4 লগ 4, তারপরে 2 লগ 2 সমান আমি লিখতে পারি 2.303 ইন্টু 2 লগ 2 মানে 2 ইন্টু লগ 2 এর মানে এটা। এটা ভ্যালুয়েশন করলে আসছে কত, মিনিট ইনভার্স নিচে আছে, তার মানে মিনিটে আনসার আসবে 200, 200 মিনিট সময় লাগবে। ক্লিয়ার? নেক্সট বলছি যখন পিএক্স হচ্ছে 700 mm তখন বিক্রিয়া সিস্টেমের মোট চাপ গণনা করতে বলেছে। এরপর যে অংশটা দেওয়া আছে দেখো, যে 4 নম্বর প্রশ্নটা, যে যখন পিএক্স সমান 700 mm তখন বিক্রিয়া সিস্টেমের মোট চাপ কত। দেখো সিস্টেমে যখন পিএক্স এর অর্থাৎ এক্স এর আংশিক চাপ যখন 700, তাহলে কমলো কত ইনিশিয়াল থেকে, না 800 মাইনাস 700 সমান 100 mmHg, এটা হচ্ছে হ্রাস হয়েছে। তাহলে সেটা যদি আমি ধরে নিচ্ছি টি ড্যাশ টাইম, তাহলে টি ড্যাশ মিনিটে যদি এই ঘটনাটা ঘটে, তাহলে দেখো সেক্ষেত্রে ওয়াই অর্থাৎ পার্সিয়াল প্রেসার অফ ওয়াই এর বৃদ্ধি কত হবে, না দেখো সমীকরণটা দেখো 2x থেকে 3y 2z, তার মানে এক্স এর যদি হ্রাস হয় 100 তৈরি হবে কত 3/2 ইন্টু 100, মানে 3/2 গুণিত 100 mm Hg সমান দেখো 150 mm Hg। কেন না 1 ATM মানে এক্স এর প্রেসার যদি 1 ATM কমে, তাহলে এর কমবে কত, মানে 2 ATM কমলে এর কমবে 3 ATM, তাহলে একে হচ্ছে 3/2 আর 100তে যা হয়। একইভাবে জেড এর ক্ষেত্রে কি হবে, না 100 মানে mmHg বাড়বে, তাহলে মোটের ওপর চাপটা কত হবে 700 হবে এক্স এর জন্য mmHg, আচ্ছা ওয়াই ওই 100 mmHg এই যে চাপ হ্রাস হলো তার জন্য অ্যাকচুয়ালি ওয়াই এর উৎপাদন ঘটবে কত, না সেটা 150 mmHg, আর জেডও উৎপাদিত হবে সেটা হচ্ছে 100 mmHg, তাহলে কত হলো মোট 950 mmHg। ওকে, এটা হচ্ছে মানে ফাইনাল আনসার। তো এখন কিছু আমরা গাণিতিক অনুশীলন বই থেকে দেখে নেবো কিছু, এইগুলো তোমরা অবশ্যই নোট করবে ভালো করে। তো প্রথম প্রশ্ন দেখো, এটা দেওয়া আছে এ বি প্রডিউস করে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের ভ্যালুটা দেওয়া আছে, বিক্রিয়াটি 60% সম্পন্ন হতে যে সময় লাগে তার অর্ধায়ু কত, না তা বলছে তা ওর অর্ধায়ুর কত গুণ, 60% সম্পন্ন হতে যে সময়টা লাগে সেটা ওর অর্ধায়ুর কত,
তো টি হাফ সমান 0.693/k, এটা থেকে প্রথমে আমরা কি করে নিয়েছি, ওর অর্ধায়ুটা বের করে নিচ্ছি। তো অর্ধায়ুটা কত পেলাম না 2.303 log 2/k। এবার দেখো 67% সম্পন্ন হওয়া মানে কি, রয়ে যাবে কত না 100। আমি যদি ধরে নিই ইনিশিয়াল গাঢ়ত্ব, তাহলে 100 মাইনাস 67, তাহলে কনসেন্ট্রেশন এ সমান আমরা এটা লিখবো, আর কনসেন্ট্রেশন A0 সমান লিখবো 100। এবার জাস্ট এখানে ইকুয়েশনটা পুট করে দাও। দেখো ইকুয়েশনটা পুট করলে কি হচ্ছে, এই ভ্যালুগুলো পুট করলে আমরা পেয়ে যাচ্ছি টি 67%, অর্থাৎ টাইম ফর 67% মানে মানে অন্তরিত হওয়া, বা এখানে অবনমন বলতে পারো। সেক্ষেত্রে ভ্যালুটা আমরা এটা পেলাম। এবার জাস্ট রেশিও করে দাও, মানে টি 67% বাই টি হাফ সমান আমরা পাচ্ছি, এটা দেখো 1.59। সো অর্ধায়ুর কত গুণ হচ্ছে না 1.59 গুণ হচ্ছে। নেক্সট, প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক দেওয়া আছে। বিক্রিয়াটি শুরুর 10 ঘন্টা পর বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের শতকরা কত % বিয়োজিত হয়ে যাচ্ছে বিক্রিয়াত পদার্থে। একটা ম্যাথমেটিক্যাল রিলেশন দিয়েছে যে এই থেকে এই হয়। টাইম ইজিক্যাল টু 10 আওয়ার্স ইজিক্যাল টু এত সেকেন্ডস। ফার্স্ট আমার এটা কনভার্সন। নেক্সট কে সমান কি দেওয়া আছে সেটা লিখলাম। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের যে সমীকরণ সেটা লিখে ফেললাম। সেখান থেকে লগ R0/RT, আমরা A0/ATও লিখতে পারতাম, অসুবিধে কিছু নেই। লগ A0/A লিখতে পারতাম। সেটা সমান জাস্ট ভ্যালুগুলো পুট করে আমি পেলাম কত, অ্যাপ্রক্সিমেটলি 0.0234। তাহলে এখান থেকে R0 অর্থাৎ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অ্যাট টাইম টি, সেই রেশিওটা কত হচ্ছে না 10^0.0234। তো সমান এটাকে আমরা লিখতে পারি 1.055। তো এখান থেকে R-টি সমান কি আসছে না R0 বাই এটা, মানে 0.9479 ইন্টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন। অর্থাৎ 10 ঘন্টা পরে আমার বিক্রিয়ার এত % কিন্তু বিক্রিয়ক অবশ্যই থাকছে। তাহলে বিয়োজিত হয়েছে কত না 100 মাইনাস এত সমান 5.21%। নেক্সট, প্রদত্ত ক্রমে প্রথম ক্রমের একটা বিক্রিয়া যেটা স্থির উষ্ণতায় আয়তনে একটি বদ্ধ পাত্রে সংগঠিত করা হচ্ছে। এ গ্যাস থেকে তৈরি হচ্ছে 2B গ্যাস প্লাস C গ্যাস। বিক্রিয়াটি শুরুতে শুরুতে অর্থাৎ ইনিশিয়ালি বিক্রিয়া পাত্রে কেবল এ উপস্থিত আছে গ্যাসীয় অবস্থায়, যার চাপ 0.1। তার মানে P0 এখানে আমার 0.1 ATM, যাকে এখানে অলরেডি ইনপুট করেছি। বিক্রিয়া শুরুর t=115 সেকেন্ড পরে বিক্রিয়া সিস্টেমের মোট চাপ মানে এখানে মোট চাপ P, সেটা সমান কত যাচ্ছে বা PT আর দ্য টাইম T 0.28। ওকে, তো বলা হচ্ছে বিক্রিয়াটির হার ধ্রুবক গণনা। তো প্রথমে আমরা ইনিশিয়াল তো প্রেসার পেয়েছি, আর আমি ধরে নিচ্ছি যে 115 সেকেন্ড পরে অ্যাকচুয়ালি চাপ হ্রাস হয় XAT। তাহলে এবার দেখো সমীকরণটা লক্ষ্য করো। সমীকরণে আমরা দেখছি যদি XATM এ অন্তরিত হয় তাহলে B তৈরি হবে 2X এবং C তৈরি হবে X। তাহলে টোটাল ইনিশিয়ালি চাপ ছিল আমার P0, কিন্তু টি সময় পরে তাহলে চাপ কত হচ্ছে না P0 মাইনাস X প্লাস 2X প্লাস X। নো অবভিয়াসলি কত দাঁড়ালো P0 প্লাস 2X মোট চাপ। ঠিক আছে, তাহলে এইটা আমি এখান থেকে লিখতেই পারি যে P0 যেহেতু আমার 0.1, তাহলে 0.28 এই যে চাপ হচ্ছে না টি সময়ে সময় লিখতে পারি 0.1 প্লাস 2X। দেখো সেই রিলেশনটাই এখানে আমরা পুট করেছি এবং এখান থেকে X এর মান পেয়ে গেছি। তাহলে 15 সেকেন্ড পর এ এর চাপ কত হচ্ছে না PA অ্যাট দ্য টাইম 115 সেকেন্ড পরে মানে আংশিক চাপটা সমান হচ্ছে P0 মাইনাস X সমান 0.01 ATM। এবার জাস্ট আমরা ওই সমীকরণে বসিয়ে দেবো P0 আর PA, এই ভ্যালুটা পেয়ে যাবো 2 × 10⁻²² সেকেন্ড ইনভার্স। নেক্সট সলিউশনটা দেখে নাও। যদি প্রথম ক্রমের বিক্রিয়ার 75% সম্পূর্ণ হতে 90 মিনিট সময় লাগে, তাহলে 60% সম্পূর্ণ হতে এই টাইমের কোশ্চেনই খুব কমন এবং এইচএসে নর্মালি এটাই আসে। তোমাদের নেক্সট সেমিস্টার 4-এ আমি আশা করি এই ধরনেরই কোশ্চেন তোমরা কিন্তু কাইনেটিক্সে খুব পাবে। তো চলো, সেমিস্টার 4-এ যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অত্যন্ত মানে কি বলবো
গুরুত্ব দিয়েই কিন্তু এই ক্লাসগুলো করছি, আর তাদের যাতে উপকার হয় এবং পরীক্ষায় তারা ভালো রেজাল্ট করতে পারে সেজন্য দেখো সবিস্তারে সলিউশনগুলোও দিচ্ছি। তো চলো, তোমাদের প্রস্তুত চলতেই থাকুক এইভাবে, আর অবশ্যই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ শেয়ার। তো চলো, একটু অ্যাডভার্টাইজমেন্ট গেল, এখন আমরা পড়াশোনায় ফিরি। দেখো এখানে বলা হচ্ছে যে টি হাফ সমান কত। তো টি হাফ সমান তো এখানে বলেই দিয়েছে না, 90 ডিভাইডেড বাই 2। কি করে পেলাম 90 ডিভাইডেড বাই 2? দেখো, প্রথম ক্রম বিক্রিয়ায় বলছে 75% সম্পন্ন হতে যে সময় লাগে সেটা বলছে তার অর্ধায়ুর দ্বিগুণ হয়। এটা আমরা নর্মালি প্রমাণ করতে পারি যে কোনো প্রথম ক্রমের বিক্রিয়ায়। T75% ইজিক্যাল টু কি 2 ইন্টু টি হাফ। তাহলে এখানে T75% যেহেতু 90 দেওয়া আছে, 90 ইজিক্যাল টু 2 ইন্টু টি হাফ, তার মানে টি হাফ ইজিক্যাল টু 45 মিনিটস। তো এখান থেকে হার ধ্রুবক বের করব। এরপর হার ধ্রুবক পেয়ে গেলে হার ধ্রুবকের মান বসিয়ে দিয়ে 60% কমপ্লিট হতে কত সময় লাগবে পেয়ে যাও, তাই না? তাহলে কি দেখলাম, সেই ভ্যালুটা আসছে প্রায় 60 মিনিটের কাছাকাছি। ওকে, তো নেক্সট, প্রদত্ত বিক্রিয়াটি প্রথম ক্রমের গতি অনুসরণ করে। বিক্রিয়া সিস্টেমের প্রারম্ভিক চাপ অর্থাৎ P0, আগের অঙ্কের মতোই P0 দেওয়া আছে 800 mmHg। তো এরপর ইনিশিয়াল প্রেশার আমার P0 800 mmHg। এখন রিয়াকশানটা যেটা আছে সেই রিয়াকশানটা আমি লিখলাম। সেই রিয়াকশানটা হচ্ছে আর রিয়াক্ট্যান্ট টু প্রোডাক্ট 2 ইন্টু প্রোডাক্ট প্লাস কোয়েশন কিউ প্লাস কিউ। এবার ইনিশিয়াল যখন টাইম T=0, তো আর এর কনসেন্ট্রেশন P0, মানে প্রেসার অফ আর আমি ধরে নিচ্ছি P0, বাকিগুলো 0। তো যদি টি সময়ে এক্স মানে mmHg প্রেসার কমে আর এর ক্ষেত্রে, তাহলে প্রেসার বাড়বে পি এর জন্য কত 2x এবং কিউ এর জন্য এক্স। তাহলে টোটাল প্রেসার ইজ ইকুয়াল টু এটা সমান P0 প্লাস 2x। সেটাই আমরা এখানে ইনক্লুড করেছি। তাহলে 10 মিনিট পর যে এখানে দেওয়া আছে 10 মিনিট পর মোট চাপ 1600 mmHg, সেটা সমান আমরা লিখতে পারি 800 প্লাস 2x, সেখান থেকে x পেয়ে গেলাম। তাহলে 10 মিনিট পর আর এর চাপ কত না স্যার ছিল P0 মাইনাস এক্স, তার মানে 400 mmHg। এবার অর্ধায়ু তো আমি পেয়ে গেছি, অর্ধায়ু কত 10 মিনিটে আর এর চাপ পুরো দেখো অর্ধেক হয়ে গেল, কেন না 800 ছিল 400 হয়েছে, তাহলে অর্ধায়ু নিশ্চয়ই 10 মিনিট। এখান থেকে এটা বোঝা গেল, কারণ মানে আমি সিদ্ধান্ত করতে পারলাম। নেক্সট দেখো, তাহলে 20 মিনিট পর, এই যে প্রশ্ন দিয়েছে না 20 মিনিট পর বিক্রিয়া সিস্টেমের মোট চাপ কত, তাহলে 20 মিনিট পর বিক্রিয়া সিস্টেমের মোট চাপ কত হবে না আর একটা অর্ধায়ু। 10 মিনিট যদি অর্ধায়ু হয় তাহলে 800 ডিভাইডেড 4। আমরা জানি দুটো টি হাফ হলে কি হয়, কনসেন্ট্রেশনটা কি হয় না ইনিশিয়াল যে কনসেন্ট্রেশন A0 তার ডিভাইডেড বাই 4 হয়, মানে 2 হয়, তার মানে A0 বাই 4, কনসেন্ট্রেশন A0 বাই 4 হয়। তাহলে এই জন্য 4 দিয়ে ভাগ করলে 200 mmHg। তাহলে 20 মিনিট পর আর এর চাপ হ্রাস কত হবে, চাপ হ্রাস মানে 20 মিনিট পরে আসলে 200 mmHg কি হবে, অন্তর্হিত হবে কে আর। অর্থাৎ সিস্টেমের মোট চাপ তখন তাহলে 200 mm যদি কমে যায় 800 থেকে, তাহলে তখন সিস্টেমের চাপ কত হবে 600 mmHg। 20 মিনিট পর আর এর চাপ কত হচ্ছে না আর এর চাপ হচ্ছে 200 mmHg, ঠিক আছে। অর্থাৎ আমরা এটাই বলতে পারি যে 20 মিনিট পর যে আর এর জন্য চাপ হচ্ছে 200 mmHg হবে। তাহলে দেখো চাপ হ্রাস হলো কত না 600 mmHg। তাহলে 20 মিনিট পর মোট চাপ, সিস্টেমের মোট চাপ আমাকে যদি বলে, আমাকে সেটা বের করতে হবে P0 প্লাস 2x। P0 ছিল 800 আর 2x মানে 2 ইন্টু 600, যেহেতু আমার এক্স হচ্ছে 600 কমেছে টি সময়ে, তাহলে 600 ইন্টু 2 1200, তার মানে 2000 হচ্ছে। সো এইটাই আমরা আনসারে এখানে দেখিয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস একটু লেংদি হলো, প্লিজ অ্যাডজাস্ট করে নাও। আর এগুলো তো নিউমেরিক্যাল পার্টে একটু সলভ করতে সময় লাগে, তো সেটুকু মনে রেখেই একটু লেংদি ক্লাসটা তোমরা মন দিয়েই করে নেবে।